ওকে, নাইস। সো চলেন শুরু করা যাক। আমি আপনাদের একটা কাজ করব। আমি বুটস্ট্র্যাপের টেমপ্লেটটা নিয়ে আমাদের একেবারে হচ্ছে অনলাইন ক্লাস, সরি আমি হচ্ছে এখানে রেখে দিলাম। প্রত্যেকটা প্রজেক্টের ফাইল আমি ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব আর কি। আমি নাম দিলাম হচ্ছে ফাইবার অর্ডার। স্যার জুমের ইয়াটা সাউন্ডটা বন্ধ করে দিন বলো। আচ্ছা, আমি জুমের সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি, এটা একটা শব্দ হচ্ছে। ওকে, আচ্ছা আমি সাউন্ড বন্ধ করে দিলাম। তো সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? সবাই? জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, তো প্রথমে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করব, প্রজেক্টটা খুবই মজার একটা প্রজেক্ট। প্রজেক্টটা হচ্ছে যে ফাইবারে আমরা সবাই অলরেডি জানি যে ফাইবারে যদি যখন আমরা কোনো একটা অর্ডার পাই, আসলে ডেলিভারি দেওয়ার টাইম যেটা কতক্ষণ বাকি আছে আমাদের, হ্যাঁ এইরকম একটা কাউন্টার কিন্তু থাকে। সো আমরা ওইভাবে সেই কাউন্টারটাকে নিয়ে আমরা কাজ করবো আর কি। তো আশা করি সবাই রেডি নাকি? সবাই কি রেডি? সবাই রেডি? জি স্যার। জি স্যার। সো চলেন শুরু করা যাক। এখানে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার থাকবে, খুবই সহজ, যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে। সো এখানে টেনশন করার আসলে কোনোই কারণ নাই। আমি কি বুঝতে পারলাম সবাইকে নাকি? আমরা আমাদের প্রজেক্টগুলোতে যে ম্যাথগুলো ব্যবহার করবো সেগুলো খুবই সিম্পল ম্যাথ, যেমন ঐকিক নিয়ম, যোগ বিয়োগ গুণ ভাগ, এই টাইপের কিছু আর কি। সো চলেন শুরু করা যাক তাহলে। তাহলে হচ্ছে আমি একটু এটা রান করলাম। আমাদের প্রজেক্ট ফাইলটাকে আমরা একটু আমাদের ব্রাউজারে নিয়ে আসি, ডেস্কটপ থেকে, ওয়ার্কস্পেস থেকে, অনলাইন ক্লাস, আপনাদের হচ্ছে ফাইবার অর্ডার কাউন্টার। আচ্ছা, আমাদের এখানে মনে হয় সবই ঠিকই আছে। আমাদের function.js ছিল, এটা আমি কি করে দেই, মানে সব ক্লিয়ার করে দিলাম। app.js ছিল, সব ক্লিয়ার করে দিলাম, তাই না? index.html ছিল, এখানে আমাদের যে জিনিসগুলো ছিল সব আমি বাদ দিয়ে দিলাম। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন। আমি এখন একটা প্রজেক্ট নিয়ে ডিটেইলে কাজ শুরু করব। দেখেন, function.js, functions.js, app.js, আমাদের ফাংশনও লোড করানো আছে, app.js লোড করানো আছে। এখন আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো সুন্দরভাবে আমরা কিন্তু কাজ শুরু করে দিতে পারি। তো চলেন শুরু করে ফেলা যাক। তো এবার আমি এটাকে একটু ব্রাউজার দিয়ে রান করব। প্রথম কাজ হচ্ছে আমরা একটা ডিজাইন করব, ঠিক আছে? আমাদের প্রথম কাজটাই হচ্ছে আমরা টোটালি এখানে একটা ওই যে ফাইবারের যে অর্ডার কাউন্টার, এটা আমাদের মতন করে ডিজাইন করি, চলেন, যেন দেখতে মোটামুটি ভালোই লাগে, খারাপ যেন না লাগে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কথা হলো আমরা এখানে নিব হচ্ছে ফাইবার র্যাপার, তারপর হচ্ছে আপনার কার্ড। আমরা সবাই অলরেডি জানি যে কার্ড বুটস্ট্র্যাপের একটা মানে খুব সুন্দর একটা ক্লাস। কার্ড বডির মধ্যে ফর্ম ট্যাগ, আমি প্রথমে একটা ফর্ম ট্যাগ নিব। সেই ফর্ম ট্যাগের মধ্যে হচ্ছে আমি আস্তে আস্তে আপনার হচ্ছে ধরেন একটা টাইম দিব, মানে একটা কতক্ষণ কোন দিন আমাকে জমা দিতে হবে এরকম একটা টাইম আমি আসলে এখানে একটা ফর্ম থেকে ওইরকম একটা ইনপুট নিয়ে আমি কাজ করতে চাই। ফর্ম গ্রুপ, তারপর হচ্ছে আপনার ইনপুট ট্যাগ, অবশ্যই ক্লাস নিব আমরা ফর্ম কন্ট্রোল। সবাই খুব মনোযোগ দিয়ে দেখেন, খুবই সিম্পল জিনিস আমাদের কিন্তু চলে আসলো। দেখতে পাচ্ছেন সবাই নাকি? সবাই কি দেখতে পাচ্ছি আমরা সবাই? জি স্যার। স্যার স্যার, এই ফাইবার র্যাপার এই জিনিসটাকে আমরা আমাদের মতো করে গুছাই। আমি একটু কাস্টম সিএসএস এ যাই, আমাদের সিএসএস ফাইলটাতে যাই। এখানে যাওয়ার পরে এখানে হচ্ছে লোডার ক্লক ছিল, ওগুলো বাদ। আমি সুন্দর মতো হচ্ছে ফাইবার র্যাপারকে বলবো তোমার উইথ হচ্ছে 600 পিক্সেল, 600 পিক্সেল, তোমার মার্জিন উপর থেকে 200 পিক্সেল, নিচে ডানে বামে অটো। সবাই কি দেখতে পাচ্ছেন নিচে নেমেছে? নিচে নেমে গেছে না জিনিসটা একটু? জি স্যার। জি স্যার। এবার আমরা সিম্পল ভাবে জিনিসটাকে নিয়ে একটু কাজ করবো। আমি একটু এগুলোকে ডান দিকে নিয়ে যাই। এখন দেখেন খুব ভালো করে, আমাদের এই যে ইনপুট ট্যাগটা দেখতে পাচ্ছি, এখানে একটা টাইপ রয়েছে টেক্সট। আমাদের আসলে টাইপ টেক্সটের দরকার নাই, আমাদের কি দরকার? ডেট এন্ড টাইম। আমরা কি ইনপুট দিব একজন ইউজারের কাছে? ডেট এবং টাইম। কি বলেন সবাই, ঠিক কি না? এটা অনেক ভাবে নেওয়া যায়, আমি আপাতত এত কাহিনী না করে ডেট এন্ড টাইম এইভাবে নিয়ে নিচ্ছি। তারপরে আমি হচ্ছে আপনার এখানে সাবমিট নিচ্ছি, সাবমিট বাটন। এখানে লেখা থাকবে হচ্ছে ভ্যালু হচ্ছে ক্রিয়েট অ্যান অর্ডার, মানে আপাতত যেমনি নেওয়া যায়, বুঝতে পারছেন? সিম্পল ভাবে নিচ্ছি আর কি। সো বিটিএন সাকসেস বাটন নিলাম। পুরো ফর্মটাকে আমরা একটা ইনলাইন করে ফেলতে চাই, ক্লাস ফর্ম ইনলাইন, সবই বুটস্ট্র্যাপ। আমরা অ্যাকশনে কিছু দিব না। এখানে আমরা একটা আইডি নিতে পারি আসলে, কারণ আইডি লাগবে আমাদের। আইডি বলে দিলাম হচ্ছে FIVER ফাইবার আন্ডারস্কোর ORDER, ফাইবার অর্ডার, মানে ফাইবারের অর্ডার বা বাটন নিয়ে আমরা কাজ করতে চাই। আশা করি সবাই এই ডিজাইনটুকু খুব ভালো করে বুঝতে পেরেছেন। সবাই কি ডিজাইনটুকু ভালো করে বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা, এখানে আমরা টুকটাক কিছু গ্যাপ দিতে পারি। আমি আপনার হচ্ছে এগুলো বুটস্ট্র্যাপে দেওয়া যায়। যেমন হচ্ছে আপনার এইটা থেকে বলে দিলাম MR মানে মার্জিন রাইট,
MR2 এখানে বলে দিব MR2 MR মানে হচ্ছে মার্জিন রাইট 2 মানে একটা ওই যে 8 পিক্সেল মেবি এরকম একটা ভ্যালু আছে, কিন্তু এই যে হয়ে গেল। সো খুবই সিম্পল একটা ডিজাইন করলাম। আমরা ডিজাইন করার সময় বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা কেন ব্যবহার করছি? কারণ আমাদের ডেভেলপারদের কিন্তু লজিকে সময় বেশি দিতে হবে, এই মুহূর্তে ডিজাইনে বেশি সময় নষ্ট করার আমাদের কিন্তু কোনো দরকার নাই। আমি কি বুঝাতে পারলাম? সেজন্য দেখেন এই ডিজাইনটুকু নরমাল ভাবে করতে গেলে আমাদের অনেকক্ষণ সময় ব্যয় হয়ে যেত। দরকার আমাদের লজিক্যাল যে ব্যাপারটা, মানে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে যে লজিক্যাল কন্ডিশন গুলো তৈরি করবো, এই জিনিসগুলোর দিকে মনোযোগ আমাদের বেশি দেওয়ার জন্য কিন্তু যখন আপনি পিএইচপি নিয়ে কাজ করবেন, কিংবা আপনি যখন আসলে মানে ওই জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন, কিংবা পাইথনে কাজ করবেন, তখন ডিজাইনের জন্য একটা ফ্রেমওয়ার্ক ইউজ করা উচিত, এবং ফ্রেমওয়ার্কের মধ্যে বেস্ট হচ্ছে বুটস্ট্র্যাপ। এবার আসলে শুরু করা যাক। এবার আমি চাচ্ছি ধরেন কোনো 18 তারিখে ঠিক তোমাকে হচ্ছে 3:25 মধ্যে তোমাকে একটা অর্ডারটা ডেলিভারি দিতে হবে। ক্রিয়েট অ্যান অর্ডার ক্লিক করার পর আমি চাচ্ছি কি হবে, এখানে একটা কাউন্টার আসবে। তো কাউন্টারটা আমি এখন বানাই চলেন, কাউন্টারটাকে আমরা একটু বানাই চলেন। এখানে আমি একটা ডিভ দিব, ডিভ নাম দিলাম হচ্ছে COUNTR কাউন্টার। তার আগে একটা HR ট্যাগ নিলে খারাপ হয় বলে মনে হয় না। এই যে চলে আসলো। কাউন্টারের মধ্যে আমি কি করব এখন, কাউন্টারের মধ্যে আমি আপাতত স্প্যান ট্যাগ নিব এবং আইডি নিলাম হচ্ছে আপনার ধরেন হচ্ছে ডে, বুঝতেই পারছেন ডে রাখার জন্য, ঠিক না? ডে, তারপরে হচ্ছে মিন, ঠিক আছে? তারপরে কি এসএসসি সেকেন্ড, আওয়ার কোথায় গেল, রাইট? HOU আওয়ার, ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে আপাতত আমি ডে 3 দিন স্ট্যাটিক ভাবে বসাচ্ছি, 3 দিন 10 ঘন্টা, আপনার হচ্ছে 23 মিনিট এবং 12 সেকেন্ড বাকি আছে, এরকম একটা জিনিস আমি তৈরি করলাম আর কি। সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই জি স্যার দেখতে পাচ্ছেন? এবার আমি এই জিনিসটাকে একটু মানে আপনারা ট্রাই করবেন। ফাইবারের আগের যে ভার্সনটা ছিল, নতুন ভার্সন আমি দেখছি ওরা একটু ছোট করে ফেলেছে, বাট আগের ওই যে স্ক্রিনশট থেকে সবাই একটু ট্রাই করেন, একটু বড় বড় দেখতে ভালো লাগবে বোধহয়, নাকি সবাই কি বলেন, তাই না? সো স্যার আমাদের সফটওয়্যারও তো আছে, জুম লিংক দিলে হ্যাঁ, জুম লিংক দিলে আপনার ওটা আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন কিন্তু, ঠিক আছে? বাট আপাতত একটু বড় বড় রাখেন আর কি। যেমন ফন্ট সাইজ আমি 100 পিক্সেল করে দিতে চাচ্ছি, তাহলে বিশাল বড় হবে। এখন টেক্সট লাইন এন্টার করে দিতে চাচ্ছি, ফন্ট ওয়েট আমি 900 করে দিলে কেমন লাগবে দেখি। রাইট, 900 তো হয় না, 900 আচ্ছা আমি সেভ করি না, এদিকে দাঁড়ান দেখি। ফন্ট ওয়েট 900 করে দিলে কি ব্যাপার, 900 আরেকটু মোটা হওয়ার কথা না? জি স্যার অনেক মোটা হবে। স্যার আপনার এখানে মানে পপিন্সটা কল করা আছে, স্যার পপিন্সে 900 সাপোর্ট মনে হয় নাই। 900 তো থাকার কথা, আমি তো ধরেন 800 দিয়ে দেখেন স্যার। আপনি 904 নেননি স্যার? এটা তো আচ্ছা যাই হোক, 600 দিয়ে দেন। 600 দিয়ে দিই, রাইট 600 দিয়ে দিই। 600 জি 600 পর্যন্ত আছে। আচ্ছা সমস্যা নাই, আমরা এটা কি করতে পারি, আমি একটু এটা আপনারা নিয়ে নেবেন। আচ্ছা এটা আমরা স্যার নিয়ে নেব, এভাবেই বানাচ্ছি, এটা আমাদের বিগ ইস্যু না। সো এটা আমি কি করলাম, এখানে একটা কোলন সাইন দিয়ে দিলাম, এখানে একটা কোলন সাইন দিয়ে দিলাম, এখানে একটা কোলন সাইন দিয়ে দিলাম আর কি। সো কি হচ্ছে তাহলে, মোটামুটি এই যে কোলনগুলো পাইছে দেখছেন, কোলনগুলো কিন্তু পেয়ে গেছে, বুঝতে পারছেন সবাই নাকি? জি স্যার, কোলনের মধ্যে স্প্যানটা পাচ্ছি না নাকি? স্প্যান তো আচ্ছা, স্প্যানের কি কোনো ডিজাইন করা আছে নাকি আমাদের সিএসএস ফাইলের মধ্যে? ও স্যার এই স্প্যানকে এক্সট্রা ভাবে ধরতে হয়। আচ্ছা সমস্যা না নেই, ইম্পর্টেন্ট দিবেন না স্যার, ইম্পর্টেন্ট দিলেও কাজ করে না। আজকে আমি ট্রাই করছি। আচ্ছা আমি বলি এটা হইতে পারে ওই যে আমাদের আসলে হ্যাঁ স্প্যানটাকে আমি তাহলে একটা কাজ করি, এখানে সবগুলোকে স্প্যানকেই দিই, কারণ আমার তো অন্য কাউকে দিয়ে লাভ নেই। হ্যাঁ টেক্সট লাইন সেন্টারটা কাউন্টারকে দিতে হবে। এবার নেবে ঠিক আছে, এবার আমাদের হয়তো ওই যে নিয়ে নিস অলরেডি। 900 কেন নেই বুঝলাম না, 900 তো আমার এখানে লোড করানোই থাকার কথা। যাক 600 আমাদের জন্য এনাফ চলে নাকি, সবাই কি বলেন? জি স্যার সবাই কি দেখতে পাচ্ছেন? তবে কাউন্টারকেও আমার কিছু বলার দরকার আছে, আমার সাজেশন বার আমাকে খুব জ্বালাচ্ছে। কাউন্টার তুমি শোনো, তোমার টেক্সট লাইন হচ্ছে সেন্টার এবং তোমার ফন্ট সাইজ হচ্ছে কত 100 পিক্সেল। আমি একসাথে বলতে পারতাম, যাই হোক আমি মোটামুটি চলে নাকি, কি বলেন? আর হচ্ছে আপনার যে আমরা এটাকে বলতে পারি যে ভার্টিক্যাল লাইন হচ্ছে মিডল। আমরা এটাকে যদি মিডল বলে দিই তাহলে মনে হয় জিনিসটা একটু মিডল একটা সেটআপ করে নিছে, যে হোয়াটএভার যেমন নিছে এইভাবেই থাকুক। এটা নিয়ে আপাতত আর বেশি টেনশন করার দরকার নেই। এটাই হচ্ছে আমাদের কাউন্টার, কি বলেন সবাই, ঠিক না? ঠিক তো সবাই নাকি? ঠিক আছে, আপাতত এটা স্টার্টিং ছিল, আমরা আমাদের ডিজাইনের কাজটা শেষ করে ফেলতে পারলাম। এখন আসেন এই জিনিসটাকে আমাদের কি করতে হবে, টোটালি ডাইনামিক করে ফেলতে হবে কিন্তু, ঠিক আছে?
ওকে, আমরা এখন এই জিনিসটাকে টোটালি একটা ডাইনামিক ফ্লেভার নিয়ে আসবো। ডাইনামিক ফ্লেভার কি হবে, একটু লজিকটা নিয়ে সবাই একটু ভাবেন এবার। প্রথম কথা হলো যে আমরা এখানে যে বিষয়টা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আমাদের এই ফর্মের মধ্যে কি করা হবে দেখেন, একজন একটা ভবিষ্যতের কোন একটা ডেট সে ইনপুট দিবে, রাইট? তাই তো সবাই নাকি? একটা ভবিষ্যতের কোন একটা ডেট কে উনি এখানে ইনপুট দিবেন। ভালো কথা, ভবিষ্যতের কোন ডেট এন্ড টাইম উনি এখানে ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার সাথে সাথে যখন ক্লিক করবেন, লজিকটা হচ্ছে বর্তমান সময় থেকে ভবিষ্যতের সময়ের মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্বটার উপর বেস করে আমি কি করব, আপনার মাইনাস হয়ে যাবে। এটার উপর বেস করে আমি এখানে একটা ক্লক তৈরি করব। এটাকে বলা হয় আপনার এটাকে বলা যেতে পারে হচ্ছে আপনার আমরা এটাকে কি বলতে পারি, এটা হচ্ছে কাউন্টার ক্লক, টাইমার কাউন্টার ক্লক টাইপের, যে আমাদের আসলে কতক্ষণ পর, কত ঘন্টা, কত মিনিট, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড পরে আমাদের আসলে এটা আস্তে আস্তে মাইনাস হতে থাকবে প্রতি সেকেন্ড পর পর। এটাকে আমরা আবার সেট ইন্টারভাল করব, কারণ আমরা রিয়েল টাইম এই ফিচারটাকে আমরা দেখতে চাই। কি বলেন সবাই, ঠিক না? তাই না? জি। সো এবার আসেন আমরা তাহলে কাজ করি। আমি এখন ধীরে ধীরে কাজ করব। প্রথম কথা হলো আমরা ফর্ম থেকে আমাদের আসলে ভবিষ্যতের টাইমটা ধরি, যেটা ডেডলাইন আমাদের আসলে। তো সেই জিনিসটাকে আমরা একটু ধরার চেষ্টা করি, চলেন। তাহলে নাম্বার 1 হইলো আমরা ফাইবার অর্ডারে চলে গেলাম। বন্ধু কি অবস্থা? ফাইবার অর্ডার সাউন্ড বন্ধ করেন। আচ্ছা, আমরা একটু মাইক্রোফোনটা মিউট করে দিলাম আবারও। আচ্ছা, সবাই একটু খেয়াল করে দেখেন এবার। তাহলে খুব লজিক্যালি দেখেন, আমরা খুব ঠান্ডা মাথায় কাজ করি। নাম্বার 1 কাজ, ফাংশন যখন বানানো দরকার পড়বে তখন আমরা ফাংশনের কাছে যাব। ওকে, এবার আসলে শুরু করা যাক। প্রথমত আমাদেরকে ফর্মটাকে ধরতে হবে। কনস্ট ফাইবার অর্ডার, এটা আমাদের ফর্মটা। তাহলে ডকুমেন্ট ডট, এটা যেহেতু আইডি দিয়ে ধরবো আমরা, গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরতে পারি আমরা, সুন্দরভাবে ধরে ফেললাম। আমরা কি ফাইবার অর্ডার ফর্মটা ধরতে পারলাম নাকি? সবাই বলেন তো দেখি। জি, ঠিক আছে। আমরা চাইলে এখানে হচ্ছে আমরা এখন একটা কাজ করি। আপাতত আমি জাস্ট একটু নিচে নেমে ফাইবার অর্ডার, তুমি শোনো, অ্যাড ইভেন্ট লিসেনার মানে কি, তোমার উপর একটা ইভেন্ট লিসেনার আমি অ্যাড করতে চাই। যেহেতু তুমি একটা ফর্ম, আমি সাবমিট ইভেন্ট অ্যাড করব, আমার জন্য ঝামেলা নাই। কি বলেন সবাই, ঠিক না? সবাই কি বুঝতে পারছেন? সো তাইলে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। প্রথমে ইভেন্টটাকে ধরে আমাদের কি করতে হবে, প্রিভেন্ট ডিফল্ট, ফর্মটা যেন রিলোড না হয়। প্রিভেন্ট দিলো আমাদের ফর্মটা, দিলে এখন আমাদের পেজটাকে রিলোড দিবে না। খুব সিম্পল কাজ। প্রোগ্রামিং অনেক মজা লাগছে না? কি বলেন সবাই? মানে খুব যতটুকু দেখছি আমরা ভালো লাগছে তো নাকি? তাই না? তবে এখনো মনে রাখবেন, আমাদের এখনো যাত্রা অনেক দূরে। তবে পুরো যাত্রাটাই অনেক মজার, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে সেই ভবিষ্যতের কি বলা যেতে পারে স্বর্ণদুয়ার আর কি। মানে এই জিনিসগুলোর কনসেপ্ট যাদের ক্লিয়ার, এগুলাকেই প্রফেশনালি একটু অন্যভাবে লিখতে হয়, সেটা আমরা শুধু দেখবো আর কি। আমরা যখন ক্লাস বেস কাজ করব, যখন আমরা হচ্ছে আপনার আরো অনেক মানে কি বলা যায় ফিচার মডিউলার যে যখন আমরা নিয়ে আসবো, তখন দেখবেন আরো ভালো লাগবে। আর রিয়েক্টে গেলে তো কোনো কথাই নাই, শান্তি আর শান্তি। সবাই কি বুঝতে পারছেন সবাই নাকি? জি। ওকে, এবার আসেন শুরু করা যাক। আমরা তাহলে এই বিষয়টা নিয়ে এখন একটু কাজ করি। নাম্বার 1 কাজ, আমাদের প্রথম কথা হলো যে আমাদের কারেন্ট টাইমটা ধরতে হবে, রাইট? আমাদের কি করতে হবে, কারেন্ট টাইমটা ধরতে হবে না ইনস্ট্যান্ট? জি জি স্যার। যেই মুহূর্তে সাবমিট করা হলো কারেন্ট টাইমটা ধরতে হবে। এই কারেন্ট টাইমটাই হচ্ছে আমাদের কি ডেডলাইন, না সরি কারেন্ট টাইমটা হচ্ছে আমাদের স্টার্ট টাইম, মানে কোন সময় থেকে স্টার্ট হচ্ছে আর কি, স্টার্ট টাইম আর কি। সো আমরা তাহলে একটা কাজ করি, এখানে লেট স্টার্ট টাইম, মানে যেই সময় থেকে স্টার্ট হলো আমার আসলে কাহিনীটা, মানে আমার ডেডলাইন শুরু হলো আর কি, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে স্টার্ট টাইম দেন, এখানে দিলাম হচ্ছে আপনার স্টার্ট টাইম দেন নিউ ডেট অবজেক্টকে আমরা কল করব। সো আমাদের স্টার্ট টাইম আমরা পেয়ে গেলাম তাহলে, রাইট? সবাই কি বলেন? জি স্যার। তাই না? আচ্ছা, স্টার্ট টাইমটা এইভাবে আমরা বের করব, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্টার্ট টাইমটা আমি পেয়ে গেলাম, তাহলে আমি ডেডলাইনটা কিভাবে পাবো? ডেডলাইন তো এই যে এখানে দেওয়া হবে নাকি? সবাই কি বলেন? এই যে সামনের দিকে দেওয়া হবে, তাই না? 19 তারিখ 19/1 এত, এবং আমাদের এখানে হয়তো ঘন্টা মিনিট সেকেন্ড দেওয়া হলো আর কি। তার মানে 19 জানুয়ারি 4:32 এর মধ্যে তোমাকে কাজটা করে জমা দিতে হবে, রাইট? জি স্যার। তাই তো সবাই নাকি? সো এই টাইমটাকে আমরা কিভাবে রিসিভ করব দেখেন, আমরা খুব সিম্পলি একটা কাজ করতে পারবো, সেটা অলরেডি সবাই জানেন, যে আমরা কিন্তু এই দুটো ইনপুট ফিল্ডের ভ্যালু ধরতে পারি নাকি? জি। তাই না? সো আমি একটা মজার কাজ করবো আজকে। দেখেন, আজকে আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। নাম্বার 1 হলো যে আপনার এই যে ফর্মটা যে সাবমিট হচ্ছে ফাইবার অর্ডার, তাই না? তো এবার আমি চাচ্ছি ইনপুট ট্যাগ যেটা টাইপ ডেট, এটার ভ্যালুটা ধরবো, ইনপুট ট্যাগ যেটা টাইপ হচ্ছে টাইম, সেটার ভ্যালুটা আমরা রিসিভ করতে চাই। তাই তো সবাই নাকি? তাই না? চলেন তো দেখি কিভাবে কাজটা করা যায়। আমরা অলরেডি গত কোনো একটা ক্লাসে কিন্তু এই ধরনের কাজ করছিলাম, যেমন ফাইবার অর্ডার। একটু ভালো করে খেয়াল করে দেখেন যে ফাইবার অর্ডার অ্যাড ইভেন্ট লিসেনার সাবমিট, যদি ফর্মটা সাবমিট করা হয় তাহলে ইভেন্ট প্রিভেন্ট ডিফল্ট। এবং আমি যদি কনসোল লগে ফাইবার অর্ডারটাকে পেস্ট করি, তার মানে আমি তো ওই ফর্মটাই পাবো নাকি? সবাই কি বলেন? আমরা ফর্মটাই পাবো না?
জি স্যার। জি স্যার। আমি এখন এখানে আসলাম, দেখেন আমি যদি এখন ফর্মটা সাবমিট করি, আমরা তো ফর্ম ট্যাগটাকে পাচ্ছি, রাইট? জি স্যার। তাই তো, তাই না? আজকে আস্তে আস্তে আমি একটু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি আর কি। তার মানে আমি এটার মাধ্যমে এই ফর্মটাকে পাচ্ছি, বাট এই ফাইবার অর্ডার ফর্মটা না দিয়েও আপনি একটা কিওয়ার্ড ইউজ করতে পারেন। কিওয়ার্ডটার নাম হচ্ছে দিস। সরি, দিস। দিস মানে কি জানেন? দিস মানে হচ্ছে এই ইভেন্টটি যার উপরে ফায়ার করা হয়েছে তা সে। আপাতত এইভাবে আমাদের দিস কিওয়ার্ডের ব্যবহারগুলো আস্তে আস্তে শুরু হবে, দেখবেন বিভিন্ন জায়গায় আমরা দিস কিওয়ার্ড নিয়ে কাজ করব। কিন্তু ফাইবার অর্ডার তোমাকে যদি সাবমিট করা হয়, তাহলে দিস কোন একটা ইভেন্টের ভিতরে দিসের বিহেভিয়ারটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দিস মানে হচ্ছে কি, আপনার যার উপরে ইভেন্টটি ফায়ার করা হয়েছে। তাহলে কার উপরে ইভেন্টটি ফায়ার করা হয়েছে সবাই বলেন দেখি? ফাইবার অর্ডারের উপরে। দিস মানে হচ্ছে যখন আপনি এখানে থাকবেন, দিস মানে হচ্ছে কি দেখেন, দিস মানে হচ্ছে আপনি জাস্ট সাবমিট করেন, এই ফর্ম ট্যাগটাকে কিন্তু আপনি পাচ্ছেন। তাহলে আমরা আরেকটু স্পেসিফিক ভাবে জিনিসটাকে ধরতে পারছি না? সবাই কি বলেন? আমরা তো ধরতে পারছি, রাইট? জি স্যার। জি স্যার। তাই তো। তাহলে আমরা এখন এইভাবে না ধরে দিস লেখাটা আমাদের জন্য আরো অনেক বেশি বেটার। আমরা আস্তে আস্তে দেখবেন দিসের আরো অনেক অ্যাডভান্স ব্যবহার আস্তে আস্তে শুরু করে দিব আমরা। দিস, তারপর হচ্ছে কোয়ারি সিলেক্টর, কিংবা আমরা কোয়ারি সিলেক্টর করতে পারি, কোয়ারি সিলেক্টর। ঠিক আছে, কোয়ারি সিলেক্টর লিখে আমরা কি করতে পারি, যে ইনপুট ট্যাগ, দেখেন আমরা সুন্দর মতো ইনপুট ট্যাগ যেটা টাইপ হচ্ছে, যেটা টাইপ সমান কি ডেট, আমরা তাকে ধরতে চাচ্ছি। আপনি বলেন, আপনি একটু ক্লিক করলাম, আমি কি যেটা টাইপ ডেট সেই ইনপুট ফিল্ডটাকে ধরতে পেরেছি? কি বলেন সবাই? জি স্যার। জি স্যার। কঠিন লাগছে না জিনিসটাকে? আর একটু রিল্যাক্স মনে হচ্ছে? কি বলেন সবাই? আমরা আস্তে আস্তে আরো অনেক রিল্যাক্সের দিকে যাব আর কি। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। নাইস। একইভাবে আমরা যেহেতু পেয়ে গেলাম, তার মানে এটার ভ্যালু আমি পেয়ে যেতে পারি, ডট ভ্যালু, VALUE ভ্যালু। আমি তাহলে কি হচ্ছে আপনার একেবারে ভ্যালুটাকে, যে আমি যদি এখন এখানে ধরেন 22 দিলাম, দেখেন ক্লিক করলাম, এই দেখেন 22 2022 আমরা পুরো কিন্তু আমরা সিস্টেমটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম তো সবাইকে নাকি? জি ঠিক স্যার। আছে, আমরা টাইমটা কিভাবে পেয়ে গেলাম দেখেন। তো আমি একটা কাজ করি, এখন ফর্মের ভিতরে এই ডাটাগুলোকে আমরা গেট করব। আমি বলবো লেট যে ডেট সমান সমান হচ্ছে এটা ডেট আমাদের। তাহলে একইভাবে আমরা টাইমটাও পেয়ে যাবো। তাহলে টাইম, সো এখানে হচ্ছে আমাদের টাইপটা টাইম, তাহলে আমরা পুরো ডেট এন্ড টাইম পেয়ে গেলাম। এবার আমরা যদি ডেট এবং কনকেট করে দিলাম, এখানে একটা কনকেট না করলেও আমরা পারতাম, টাইম দিয়ে দিলাম। তাহলে এখন একটু দেখেন, আমরা যদি আমরা ধরেন ভবিষ্যতের কোনো 20 তারিখ 4টা দিলাম আর কি, ক্লিক করলাম, দেখেন পুরো ডেট এন্ড টাইমটা কি আমরা পেয়ে গেলাম? কি বলেন সবাই? পেয়ে গেছি না সবাই? জি স্যার। বুঝতে কি খুব বেশি সমস্যা হচ্ছে? নো স্যার। সিম্পল জিনিস দেখেন পেয়ে গেছি। এবার আমাদের কি দরকার দেখেন, আমাদের সিস্টেমে দরকার হচ্ছে ডেডলাইন এবং স্টার্ট লাইন, মানে স্টার্ট টাইম, মানে এন্ড টাইম এন্ড স্টার্ট টাইম, এই দুটো জিনিস আমাদের দরকার। কি বলেন সবাই? ঠিক কিনা, তাই না? সবাই তো বুঝতে পারছি? জি স্যার। আমাদের এই প্রজেক্টটি হ্যান্ডেল করার জন্য লজিক্যালি একটু চিন্তা করে দেখেন, কোন সময় অর্ডারটা শুরু হলো এবং কবে অর্ডারের টাইমটা শেষ হবে। তার মানে স্টার্ট টাইম এবং এন্ড টাইম দুটো জিনিস কিন্তু আমাদের দরকার হবে। তাহলে লেট স্টার্ট টাইম, ওকে, সমান সমান এটা নিশ্চয়ই আমাদের ইনস্ট্যান্ট যে টাইম, ডেট অবজেক্ট, ডেট, শেষ কাহিনী। এখানে আমরা কোনো কিছু দিব না। এন্ড টাইম, এন্ড টাইম আমরা কিভাবে বানাবো? এটার একটা মজার জিনিস আছে। এন্ড টাইম মানে হচ্ছে END, এন্ড টাইম মানে হচ্ছে কি দেখেন, এই যে ডেট, এই ডেটটা আমরা বসাবো, এবং আমি একটা প্রয়োজন হচ্ছে আপনার আমরা ডেটটা বসাবো এবং ঠিক তারপরে একটা স্পেস দিব আমরা, বুঝতে পারছেন? এবং তারপরে আমরা টাইম দেব। ডেট ফাংশনের মধ্যে আপনি কি দিয়ে দিবেন? আপনি ভবিষ্যতের কোনো ডেট এন্ড টাইম দিয়ে দিলে এই ডেট ফাংশনটা কিন্তু এটার বিহেভিয়ার কি হবে, ওই ভবিষ্যতের টাইমের উপর বেস করে কিন্তু সে কিন্তু বিহেভ করবে। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? সবাই জি স্যার। বুঝতে পারছেন? মনে রাখবেন, আমি ডেট ফাংশনকে যদি খালি রাখি তাহলে কারেন্ট টাইম, বা ডেট ফাংশনকে আমি মানে অতীতের কোনো টাইম দিলে সে অতীতের টাইমের সাথে সে বিহেভ করবে, মানে অতীতের টাইমের উপরে বেস করে কিন্তু তার বিহেভিয়ারটা কন্ট্রোল করবে সে। অথবা ভবিষ্যতের কোনো টাইম দিলে ভবিষ্যতের টাইমের উপর বেস করে কিন্তু সে বিহেভ করবে। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম নাকি? সবাই কি বলেন? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? এবার আমাদের তাহলে টাইমের যে একটা পার্থক্য, ডিফারেন্ট, ঠিক আছে, আমি এখন টাইমের পার্থক্যটা তো বের করা দরকার নাকি? টাইম DIFF, টাইম ডিফারেন্স আমরা কিভাবে বের করব? স্টার্ট টাইম বেশি হবে না এন্ড টাইম বেশি হবে বলেন দেখি? এন্ড টাইমটা বেশি হবে। এন্ড টাইম টু, আমাদের মধ্যে একটা আপনার হচ্ছে মেথডই আছে, মেথডের কি নাম? টু টাইম বোধহয় নাকি? টু আমাদের হচ্ছে আমাদের হচ্ছে গেট টাইম, গেট টাইম নামে একটা রয়েছে। গেট টাইমের কি কাজ বলেন? এন্ড টাইম 1970 সাল থেকে হিসাব করে কত সেকেন্ড হলো সেটাকে খুঁজে বের করবে, রাইট? সবাই কি বলেন? বুঝতে পারছেন তো সবাই নাকি?
জি স্যার। সবাই কি বুঝতে পারছেন সবাই? জি জি স্যার স্যার। জি স্যার। আমরা ডেট অবজেক্ট নিয়ে প্রচুর কাজ করেছি, আর স্টার্ট টাইম থেকে আমি কি করব, গেট টাইম। তার মানে সে 1970 সাল থেকে আমাদের সময়টা কতক্ষণ ধরে শুরু হলো সেই ক্যালকুলেশনটা কিন্তু সে করে ফেলবে। এখন আমি কিন্তু মিলি সেকেন্ডে একটা টাইম ডিফারেন্স পাবো, যে আমার আসলে সময়ের পার্থক্য আসলে কতটুকু, এই জিনিসটা কিন্তু আমরা এই জায়গা থেকে পেয়ে যাবো। লজিকটা সবাই ক্লিয়ার নাকি? খুবই সিম্পল জিনিস, যোগ বিয়োগ গুণ ভাগ, আর কিছু আর তেমন কোনো কিছু নাই কিন্তু সেখানে। সবাই কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন? এবার আসেন দেখা যাক, আমি তাহলে একটু খুঁজে বের করে দেখি। যেমন আমি চাচ্ছি, যেমন আজকে তো 16 তারিখ, সো আমি চাচ্ছি 16 তারিখে, আচ্ছা এখন বাজে কটা দেখেন তো ঘড়িতে? 10:35। 10:35। আমি যদি 10:35 এর জায়গায় আমি যদি বলে দেই যে তোমার হচ্ছে 10:35, তো আমি 40 বলে দিলাম। এখন আমি যদি ক্লিক করি, নান পাচ্ছে কেন? ওয়েট, এমন স্ট্রিং এ পাচ্ছে নাকি? স্যার তারিখ দেন নাই হ্যাঁ, ভবিষ্যতে সময় দিলে মনে হয় ওটা ইনভ্যালিড দেখায়। আমি টেস্ট স্যার, তারিখটা বলে দেওয়া হয় নাই। না ইনভ্যালিড দেখাবে না। তারিখ কোনটা? ওই যে ওইখানে আপনার ডেট স্যার ওই যে দেওয়া হয়, ক্যালেন্ডারে আজকে ডেটটা বলা হয় ডেট না দেওয়া স্যার। হয় নাই। হ্যাঁ, আমি বুঝি নাই আসলে। এই যে পেপারস যে ডেট আছে, ডেটটা দেওয়া হয় নাই। বাম পাশে ডেট। 16। ও জি। ক্লিক করি নাই, জি তাই জি তো? জি ও জি আচ্ছা স্যার। আচ্ছা, ক্লিক না করার কারণে সমস্যা হয়ে থাকতে পারে। আর এই আপনি ভবিষ্যতে টাইম দিতেই পারবেন। 36 বাজে, তো আমি 38:40 দিলাম। দেখেন, ক্লিক করেন, এই যে টাইম আসবে। সবাই কি দেখতে পাচ্ছি আমরা সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। টাইম আসার সময় কোন হিসেবে আসছে? মাইনাস হয়ে আসছে, রাইট? এই টাইমটা বুঝছেন তো? মানে ভবিষ্যৎ, এবং এটা কিন্তু মিলি সেকেন্ড, নট সেকেন্ডস। এটা কি হিসেবে আসছে সবাই বলেন দেখি? মিলিসেকেন্ড। ভ্যালুটা মাইনাস কিন্তু জাভাস্ক্রিপ্টে, আচ্ছা মাইনাস এর হচ্ছে জাভাস্ক্রিপ্ট যেটা করেছে আপনার আসলে যে ভবিষ্যতের একটা টাইম, ওই টাইমটাকে সেই জন্য মাইনাস হিসেবে সে আমাদের সামনে কিন্তু নিয়ে আসছে। এন্ড টাইমটা মনে পরে হবে, তাহলে আর মাইনাস থাকবে না। না আমি বলি এন্ড টাইম বড় হবে না স্টার্ট টাইম বড় হবে, বলেন দেখি। ইন টাইম বড় হবে। তাহলে বড় থেকে আমাদের এটা End বিয়োগ time করতে বড় হবে না? আচ্ছা, এটা সমস্যা না, এটা আমাদের এবিএস ফাংশন দিয়ে আমরা সলভ করে ফেলবো। আচ্ছা, আমি দাঁড়ান দেখি। স্টার্ট টাইম, এন্ড টাইম, নিঃসন্দেহে এন্ড টাইমের ভ্যালুটা বড় হবে। বাট আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আপনার এখানে এবি ম্যাথ অবজেক্ট তো আমরা সবাই জানি অলরেডি নাকি? অ্যাবসলিউট ভ্যালু মানে কি? কোনো নেগেটিভ ভ্যালু না। নেগেটিভ ভ্যালু থাকলেও সেটাকে পজিটিভ করে ফেলবে। দেখেন, আমি তাহলে 16 তারিখ, ওকে, আজকে তারিখ দিয়ে দিলাম, এবং হচ্ছে আপনার 22টা কত 40-এ গেলাম এবং ক্লিক করলাম, এই দেখেন একটা পজিটিভ ভ্যালু আসছে। কিন্তু সবাই কি দেখতে পাচ্ছি? এটা হলো এত মিলি সেকেন্ড ওয়েট করতে হবে তোমাকে, রাইট? কি বলেন সবাই, ঠিক কিনা? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? কিন্তু মিলি সেকেন্ডটাকে আমাদের আবার সেকেন্ডে নিয়ে যেতে হবে আর কি। তো যাই হোক, মিলি সেকেন্ডকে 1000 দিয়ে ভাগ করলে সেটা সেকেন্ড হবে, এটা অলরেডি সবাই জানেন। 1000 দিয়ে ভাগ করলে আমরা সেকেন্ড পেয়ে যাব। এবার আসেন দেখি আমরা তাইলে আজকের তারিখ 16-তে ক্লিক করলাম, এবং আমি আজকের 37, 38, 39, 40-এ ক্লিক করলাম। বলেন কয় সেকেন্ড? 143 143 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট। ঠিকই আছে, আমাদের তো কয় মিনিট পার্থক্য তাহলে থাকছে এখানে বলেন দেখি সবাই। এখন বাজে 37। 3 মিনিট। 3 মিনিট, 3 মিনিটে কয় সেকেন্ড হবে? 318, 180, একটু কম আছে আর কি, বুঝতে পারছেন? এটা কিন্তু কমা শুরু করছে অলরেডি, বুঝছেন? আমি রিলোড দিচ্ছি, দেখেন, রিলোড দেওয়ার পর এখনই আসতেছি, দেখেন আমি 40-এ যাবো এবার। এবার হচ্ছে আমার 40। এবার দেখেন কি অবস্থা, এই যে আরো কমে গেছে 112 সেকেন্ড। মানে সেকেন্ড কিন্তু কমছে, 60 সেকেন্ড 1 মিনিট, তো প্রায় 2 মিনিটের কম বাকি আছে। কিন্তু টোটাল লজিক্যাল ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। ওকে, সো এতটুকু বুঝতে পারলে তো পুরো প্রজেক্টই আমাদের ডান। এখন আমাদের কাহিনী হচ্ছে কি, এই ডেডলাইনের উপর বেস করে আমাদেরকে বিশাল বড় একটা কি করতে হবে, বিশাল বড় না, মানে মোটামুটি আমাদেরকে একটা কাজ করা লাগবে আর কি। এই পার্থক্যটার উপর বেস করে আমাদেরকে টোটাল জিনিসটা নিয়ে কাজ করা লাগবে আর কি। তবে এখানে একটা ব্যাপার আছে, আমি একটু বলে রাখি। ব্যাপারটা হচ্ছে এরকম, নিশ্চয়ই সেকেন্ড 112 সেকেন্ড নিব আমরা, কি মিলি সেকেন্ড, এই যে ডট 782 এই ভ্যালুটা কি আমাদের দরকার আছে কোনো? বলেন দেখি সবাই। না স্যার। এই ভ্যালুটার আমাদের দরকার নাই, সেজন্য ম্যাথ অ্যাবসলিউট, ভালো কথা, পুরো জিনিসটা অ্যাবসলিউট করে ফেলেছি আমরা আমাদের। বাট আমাদের আরো একটা কাজ করা লাগবে, ম্যাথ ফ্লোর, রাইট? আমরা ম্যাথ ফ্লোর করে ফেলবো ভ্যালুটাকে, কেন? যেন সে সবসময় নিচের দিকে থাকে। মানে আমার 120 সেকেন্ড মানে 120 সেকেন্ড, এরপরে কোনো ভ্যালু থাকলে এটা এই ভ্যালুর উপর বেস করে সে কোনো ধরনের বিহেভ করবে না। সো এখন যদি আমরা রিলোড দেই, 40 সেকেন্ড তো হয়ে গেল, মানে 39 সেকেন্ড। আমি তাহলে খুব তাড়াতাড়ি যাই, দেখি আমরা একটু 40 সেকেন্ডে যাই। ক্লিক, কয় সেকেন্ড বাকি আছে বলেন? 46 সেকেন্ড, দেখতে পাচ্ছেন? আবার ক্লিক করেন, 43 সেকেন্ড, দেখছেন? মানে আমার ভ্যালু চেঞ্জ করার দরকার নাই, ক্লিক করেন, এই যে কমতেছে কিন্তু 39 সেকেন্ড। বাট ক্লিক করার পর আমি জিনিসটা বুঝতে পারছি, কি বলেন সবাই, ঠিক কিনা? জি স্যার। আমি কি আপনাদেরকে সবাইকে বুঝাতে পারলাম যে কিভাবে আমরা সেকেন্ডের ভ্যালুটা ধরবো? স্যার এখানে
সেট ইন্টারভ্যাল এখন দিয়ে দিলেই স্যার এটা অটো ডিলিট সেকেন্ড টেবিল দিয়ে দিলে এখনই সে আসলে পুরো জিনিসটাকে নিয়ে কাজ করবে, বাট আমি জিনিসটাকে আরেকটু কাহিনী করবো আর কি, মানে জিনিসটাকে নিয়ে আরেকটু কাজ করবো আর কি। ঠিক আছে সবাই? ওকে, তো এবারে আসেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা একটু মানে পুরো সিস্টেমটাকে নিয়ে একটু ডিফারেন্ট ভাবে আমরা আসলে কাজ করতে চাই। কিভাবে কাজ করতে চাই দেখেন, যে প্রথম কথা হলো আমাদের আসলে ইনস্ট্যান্ট আমাদের মানে ডেডলাইনের উপর বেস করে কিন্তু আমরা কি করতে পারি এখন সবাই বলেন দেখি। আমরা কিন্তু আমাদের ডেডলাইনের উপর বেস করে কিন্তু পুরো মানে মিনিট সেকেন্ড গুলা মিনিট আমরা সেকেন্ডটাকে পেয়ে যাচ্ছি, মিনিটকে এখনো পাই নাই। যেমন আমি যদি ডেডলাইনটাকে বাড়াই তাহলে বুঝতে পারবেন, যেমন আমার তো 16 তারিখ, এবার পার্থক্যটা বুঝতে পারবেন। এখন বাজে হলো 10টা, তাই না? 22টা বাজে। ওকে, আমি যদি 23টাতে যাই এখনই একটা দেখবেন আপনার অনেক সেকেন্ড চলে আসছে। সবাই দেখতে পাচ্ছেন? মানে প্রায় 1 ঘন্টার মধ্যে কিন্তু এত সেকেন্ডের একটা ব্যবধান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি জি স্যার। এখন আমার প্রজেক্ট অনুযায়ী আমি ক্লিক করলে আরেকটু কমবে, 65 সেকেন্ডে নেমে গেছে, সে কারণ এটা ইনস্ট্যান্ট। তো এখন আমার কাজ হচ্ছে এখানে আপনাকে একটা সুন্দর কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমাকে এই যে দেখেন আমি যে একটা মানে সেকেন্ডের একটা পার্থক্য খুঁজে পেয়েছি, এই পার্থক্যের উপর বেস করে আমাকে কিন্তু কি করতে হবে এখন, আমাকে সুন্দর করে হচ্ছে আপনার কি বের করে ফেলতে হবে বলেন দেখি সবাই। মিনিট। আমাকে এই সেকেন্ডের উপর বেস করে দেখতে হবে এটা কি শুধুই সেকেন্ড নাকি এমন কোন ঘটনা আছে যেটা আসলে মিনিটে চলে যেতে পারে, এমন কোন ঘটনা আছে কিনা, ব্যাপারটা বুঝতে পারছেন তো সবাই নাকি? এবং দিন আছে কিনা, এই সেকেন্ডটাকে দিনে কনভার্ট করা যায় কিনা, ডে তে কনভার্ট করা যায় কিনা, সেই জিনিসটা আমাদেরকে খুঁজে বের করে ফেলতে হবে আর কি। তো এবার এই জিনিসটা করার জন্য আমরা এখানে একটা ছোট্ট কাজ করব। দেখেন আমাদের প্রথম কাজ হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, দেখলে বুঝতে পারবেন। আমি এটাকে একটা কাজ করতে পারি, যেমন আপনার আমি প্রজেক্ট স্টার্ট টাইম এবং এন্ড টাইম পেয়ে গেছি। তো এবার আমি হচ্ছে আপনার এটাকে আমাদের এই দুটো জিনিসের দরকার হবে না আসলে। সো বা পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে পার্থক্য। ওকে, সো আমি একটা কাজ করলে সবচেয়ে বেশি বেটার হয়, যেমন আমি পার্থক্যটা রাখি, জান আমি আগে স্টার্টিং ভাবে এখানে কাজটা করি, তারপরে আমি আপনাদেরকে নিয়ে বাকি কাজটা করব। প্রথম কথা হলো এইখানে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমি পার্থক্য পেয়ে গেছি টাইমের মধ্যে, এবং পার্থক্য তো পাইছি এখানে, কিন্তু আপনার একটা ক্যালকুলেশন আমরা করে রেখেছিলাম, ওটা আমাদের দরকার। এই যে পার্থক্যটা আমরা পেয়ে গেছি, এই পার্থক্যটাকে আমাদের এখন কি করতে হবে বলেন দেখি সবাই, ম্যাথ ফ্লোরে এবং অ্যাবসলিউট ভ্যালু দরকার, তাই না? সো আমি টোটাল ডিফারেন্ট এটা তো পাইলাম, এই পুরো জিনিসটাকে এই তাহলে একটা কাজ করি, আপনার math.flor ম্যাথ ফ্লোর এবং math.abs অ্যাবসলিউট করে ফেললাম। তাহলে আমার আর এখানে আলাদাভাবে জিনিসটাকে কল করা লাগতেছে না, আমি সরাসরি পুরো ফিল্টার হয়ে আমার ভ্যালিড ডাটাটাই তো পাচ্ছি নাকি? কি বলেন সবাই? সবার পার্থক্যটা আমরা পেয়ে যাচ্ছি তো সবাই নাকি? জি স্যার। জি স্যার। আপনি কি দেখতে পাচ্ছেন? আমি জাস্ট 16 তারিখে গেলাম, এবার হচ্ছে আপনার আমি 23 মিনিট আসলাম, দেখেন এই যে 16 তারিখ আজকে 22:43, এখন বাজে কত? ও এটা মিলি সেকেন্ড এসে দেখাচ্ছে। আমাকে কি করতে হবে আপনার, আমি পুরো সেকেন্ডে রূপান্তরিত করতে হবে। এই পুরোটা জিনিস কিনে আমরা কাজ করি। দেখেন এখানে প্রয়োজন আবার আমাকে একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে এখানে গিয়ে আমি হচ্ছে 1000 দিয়ে ভাগ করে দিলাম। জিনিসটাকে আমরা একটু ঘুরাই পেঁচা করলাম আর এখানে কি বেশি ঝামেলা হবে না? একটা ব্র্যাকেট একটা ব্র্যাকেট কাটা পড়ছে। ওহো দেখেন আমি দিছি কোথায়, এখানে দিব, সরি এখানে দিব। 1000 মিলি সেকেন্ড মানে কি 1 সেকেন্ড? 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? আমি একটু শর্টকাট ভাবে করেছি, জিনিসটা সিম্পল, মানে এটা মাল্টি লাইনে নেওয়ার কোনো দরকার ছিল না আসলে। আমি এখন কিন্তু সেকেন্ডে পাবো, এখন টোটাল ডাটাগুলো আমি সেকেন্ডে পাবো 16, এবং আমি যদি হচ্ছে আপনার 2 মিনিটের ডিফারেন্ট দিলাম, সরি এত বেশি আসলো কেন? 1000 দিয়ে কি করেছি আমি? স্যার মেবি একটা ব্র্যাকেট কাটা পড়ছে। দাঁড়ান দেখি এখানে এন্ড টাইম স্টার্ট টাইম তো আচ্ছা দেখেন এটা নিয়ে এত কাহিনী করার দরকার নাই আমার। এখন তো ঠিক আছে নাকি? টাইম ডিফারেন্ট পেয়ে গেছি না? এখানে আমরা এটাকে প্রয়োজন আলাদা করব, ঠিক আছে? 16 তারিখ এখন আমাদের বাজে 45 পর্যন্ত নিলাম, রাইট? এটা তো ঠিক আছে নাকি? কি বলেন সবাই? 1000 এখন 1000 দিয়ে ভাগ করা লাগবে আমার। সো 1000 দিয়ে ভাগ আমরা এই জায়গায় করে চলেন, তাইলে হচ্ছে আপনার এই এখন আমরা মূল জিনিসটা পাবো। এখন আমরা যে জিনিসটা বের করব, দেখেন এখানে কিছু ভ্যালু বের করতে হবে। টোটাল আমার টোটাল সেকেন্ড এসএসসি, আমাদের টোটাল সেকেন্ড কত বলেন তো দেখি? টাইম ডিফারেন্ট কে 1000 দিয়ে ভাগ করলেই আমরা তো টোটাল সেকেন্ডটা পাচ্ছি নাকি? সবাই কি বলেন? জি স্যার। জি স্যার। আমরা তখন টোটাল সেকেন্ডটা পেয়ে যাচ্ছি না, অর্থাৎ টোটাল আমাদের এত সেকেন্ড কিন্তু হচ্ছে আমাদের, মানে এটা আমরা বের করে ফেললাম। অর্থাৎ ডেডলাইন কে যদি হিসাব করি, আমার স্টার্ট টাইম থেকে যদি আমার ডেডলাইনের মাঝখানে টোটাল এত সেকেন্ড কিন্তু আমরা পাচ্ছি, খুব ভালো। তাইলে আচ্ছা টোটাল মিনিট কিভাবে বের করব সবাই চলেন তো দেখি আমরা খুঁজে বের করি। টোটাল মিনিট মানে এটাকে আবার 60 দিয়ে ভাগ করলে টোটাল সেকেন্ড যেটা পাইছি সেটাকে 60 সেকেন্ড 1 মিনিট, কথা শেষ।
কথা বুঝতে পারছেন? টোটাল মিনিটের পরে কি আওয়ার্স নাকি জি জি স্যার। জি স্যার। আওয়ার্স, তাহলে আওয়ার্স কিভাবে বের করব? 24 টোটাল মিনিটকে সবাই বলেন দেখি, 60 দিয়ে 60 দিয়ে ভাগ। টোটাল মিনিট দিলে 60 দিয়ে ভাগ দিন। টোটাল মিনিটকে যখন আমরা 60 দিয়ে ভাগ করব তখন কিন্তু টোটাল আওয়ার্স আমরা পেয়ে যাবো আর কি। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছি নাকি? হ্যাঁ বলেন। স্যার জি, স্যার। ডিফারেন্সটা হচ্ছে টাইম স্ট্রিম, টাইম স্ট্রিম আর কি। এটা কি যদি স্যার আমরা আবার ডেট ফাংশনের মধ্যে দিয়ে দিই তাহলে কি আমরা মানে আওয়ার তারপর এগুলো কি পাইতে পারি কোনোভাবে? অবশ্যই আমরা পেতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের আসলে স্পেসিফিক টাইম দরকার। ঠিক আছে, ওরা তো ওদের ফরম্যাট আমাদেরকে দিবে তাই না, বাট আমরা স্পেশালি এই ফরম্যাটটাতে এই জন্য তারপর- কনভার্ট করছি। তো তারপর হ্যাঁ, যদি আমরা ওইখান থেকে সেকেন্ড তারপর আওয়ার এগুলো বের করে নিয়ে আসি তাহলে কি আমাদের মতো করে ইউজ করতে পারবো না স্যার? হ্যাঁ কাজ করা যাবে, অবশ্যই কাজ করা যাবে। আমরা যদি আমাদের মতন করে আলাদা করে খুঁজে বের করতে চাই তাহলে কাজ করতে পারবো, কিন্তু আমি একটু টোটাল ক্যালকুলেশনটা দেখাচ্ছি, কারণ এখানে আমরা একটা রেঞ্জ বারও তৈরি করবো আসলে, বুঝতে পারছেন? মানে আমরা একটা রেঞ্জ বার বানাবো, যে রেঞ্জ বার দিয়ে আসলে আমাদের পুরো জিনিসটা কন্ট্রোল করা যাবে আসলে। ঠিক আছে সবাই? তো এবার দেখেন, আর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেট টার্মটা আসলে বোঝা উচিত যে আমরা আসলে কিভাবে এটাকে বের করছি, কারণ এই ম্যাথমেটিক্যাল টার্মটা আমরা ব্যবহার করবো আমাদের প্রজেক্টের মধ্যে। এবার আপনারা বলেন দেখি, যদি ডে বের করতে চাই তাহলে কিভাবে ডেটা বের করবো? সবাই বলেন দেখি, কয় ঘন্টা একদিন? 24 ঘন্টা। তাহলে টোটাল আওয়ারকে যদি আমরা কি করতে পারি বলেন, 24 দিয়ে ভাগ করি তাহলে তো আমরা ডে পেয়ে যাবো, রাইট? জি স্যার। আচ্ছা, আমরা এই এই জায়গায় কি কাজ করলাম দেখেন। আপনি একটু আগে যিনি একটা সলিউশন দিচ্ছিলেন, আপনার মানে পরামর্শটা আমি নিচ্ছি মাথায়, বাট আপনি যেটা বলছিলেন আমি বলি, দেখেন ওইটা কি আমরা কিন্তু টাইম স্ট্যাম্প পাচ্ছি না। এই যে ইয়া ভাই যেটা বলছিলেন একটু আগে, যে আপনি যেটা বলছিলেন আর কি, আমরা কিন্তু সময়ের পার্থক্য পাচ্ছি, আমরা কিন্তু টাইম স্ট্যাম্প পাচ্ছি না, বুঝতে পারছেন? সেজন্য ডেট ফাংশনকে আমরা ওই টাইম স্ট্যাম্প দিলে কিন্তু সে আমাদেরকে অনেক বছর আগে নিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? টেস্ট So, করেছিলাম। হ্যাঁ রাইট, ওইটা কিন্তু আমরা পাবো না, বুঝতে পারছেন? আমরা কিন্তু এই ফরম্যাটে বের করবো, দেখেন অর্থাৎ পার্থক্যটা সেকেন্ডের পার্থক্য পেয়ে গেছে আমরা। সেকেন্ডের পার্থক্য যদি পেয়ে যাই তাহলে আপনারাই বলেন আমাদের তো আর কোনো কষ্ট করার মানে কষ্ট হওয়ার মতন কোনো কিছু নাই নাকি? সবাই কি জি না। বলেন? তাই না? এখন আমরা খুব সহজে কিন্তু পুরো জিনিসটাকে নিয়ে বের করতে পারবো। এবার আসেন আমরা এখন পার্ট বাই পার্ট কাজ করি। একটু চিন্তা করে দেখেন, টোটাল ডে কতদিন বাকি আছে, যদি দিন বাকি থাকে সেই দিনটা কিন্তু শো করবে, তাই না? সবাই কি বলেন? টোটাল ডে কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখন টোটাল আওয়ার্স একটু চিন্তা করে দেখেন, আওয়ার্স কিন্তু এমন বেশি থাকতে পারে যেটা ডে সমান হয়ে যেতে পারে নাকি? কি বলেন সবাই, তাই না? জি স্যার। জি মানে স্যার। আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আমি একটু বোধহয় আপনাদেরকে একটু বোধহয় কনসোল লগে গিয়ে আমি টোটাল ডে এবং আওয়ারে নিয়ে যাই, তাহলে আপনারা মানে এখন পার্থক্যটা বুঝতে পারবেন কেন আসলে আমাদেরকে একটু একটু আলাদাভাবে কাজ করতে হবে আর কি, মানে কিভাবে আমরা জিনিসগুলোকে আলাদা করবো আমি বোঝানোর জন্য এভাবে নিয়ে আসলাম। তো এবার টোটাল আওয়ার, তাহলে এখনই বুঝতে মানে আমরা মেইনলি কি প্রবলেম ফেস করবো সেই জিনিসটা এখনই বুঝতে পারবেন আর কি। দেখেন, তো এবার আমরা একটা রিলোড দিচ্ছি। দেখেন, আমি যদি আজকে 16 তারিখ 17 আমি 18 তারিখ দিলাম, ঠিক আছে? 18 তারিখ দিলাম, এত ঘন্টা দিলাম, তাহলে যদি ক্লিক করি আমাদের কতদিন বাকি আছে সবাই বলেন দেখি? একদিন প্রায় 2 দিন। একদিন, দিন, একদিন মেইনলি একদিন, তাই তো? মানে জি, 2 স্যার। দিনের কম আছে বোধহয়, কারণ আমরা ওই যে বোধহয় একটু মানে 2 দিনের একটু কম আছে আর কি, এখানে শো করছে 2 দিনের কম আছে আর কি। ঠিক আছে, যাক সমস্যা নাই। প্লাস কত ঘন্টা শো করছে দেখতে পাচ্ছেন? কত ঘন্টা? 47 ঘন্টা। এগুলাকে আমাদের আসলে একটা জিনিস কি, মানে আমাদের আপনার হচ্ছে একটু ম্যাথ ফ্লোর করা দরকার। যেমন আমি পার্থক্যগুলো বের করলাম, তো এগুলাকে আসলে ম্যাথ ফ্লোর করলে আমাদের কিন্তু আর কোনো প্রবলেমই থাকছে না। ঠিক আছে, আমি এখন হচ্ছে আপনার টোটাল সেকেন্ড, তো ম্যাথ ফ্লোর, কারণ ম্যাথ ফ্লোর কেন করছি বলি, কারণ আমাদের কিন্তু ডাউন মানে ওই যে ডাউনের দিকে আমরা যাব, কারণ 1 মিনিট ধরেন এই যে একটু আগে দেখেছি একদিন 1.9 মানে প্রায় 2 দিনের নিচে নাকি, তাই না? তো 2 দিনের নিচে যদি হয় নিশ্চয়ই আমরা এটাকে 2 দিন বলবো না, ঠিক না? আমরা এটাকে কয়দিন বলবো? একদিনই বলবো। একদিন বল। তারপর আমরা এক্ষেত্রে ঘন্টাটা চলে যাবো। এক্ষেত্রে প্রবলেম হবে না। না না, প্রবলেম হবে না, বরং আমাদের প্রবলেমের সলিউশনটা আমরা কিন্তু পেয়ে যাবো আর কি। ঠিক আছে, দেখেন ম্যাথ ফ্লোর, ওকে, মানে আমরা নিচের ভ্যালুটাকে ধরবো সবসময়, তাহলে আমাদের এই দশমিক সংখ্যার ঝামেলাটা আর আসবে না। ম্যাথ ফ্লোর ডট FLWR ম্যাথ ফ্লোর সুন্দর মতো পেয়ে গেলাম, এবং ম্যাথ ফ্লোর এখন দেখবেন আমাদের কিন্তু একবারে ম্যাথ ডট ফ্লোর। এবার একটু খেয়াল করে দেখেন, এখন আমাদের পুরো অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটা খুব সুন্দর লাগবে। যেমন আমি 23 তারিখ 7 দিনের মতন মধ্যে হয়ে গেছে, দেখেন ডে পারফেক্ট, আমাদের ডে খুঁজে বের করা ডান, কিন্তু ডে খুঁজে বের করা ডান। যেমন আমি যদি ক্লিক করি 6 দিন বাকি আছে এখনো, আর দিনের পরে ঘন্টা, কত ঘন্টা বাকি আছে বলেন দেখি সবাই? 167 ঘন্টা। 6 দিনের পর এখানে কি 24 অবশিষ্টটা ধরবো? কোনটা বলেন বলেন? এই ঘন্টা থেকে কনভার্ট করে আমরা 24 দিয়ে ভাগ দিয়ে যেটা অবশিষ্টটা। রাইট 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 রাইট, দেখেন মানে মূল বিষয়টা দেখেন, আমাদের কাহিনী কি, আমরা 6 দিন তো পেয়ে গেছি, 6 দিন তো এখন পারফেক্ট অবস্থায় আছে নাকি? সবাই কি বলেন? জি স্যার। আমাদের 6 দিন বাকি আছে, কিন্তু কত ঘন্টা বাকি আছে? 167
67 ঘন্টা বাকি আছে, কিন্তু এটা কিছু হইলো মানে 6 দিন সমানে কিন্তু 167 ঘন্টা, তাই না? কিন্তু আজকের এখানে দিনে 6 দিনে 167 ঘন্টা হয়েছে, অর্থাৎ হ্যাঁ হ্যাঁ দিন রাইট এবং রাইট ঘন্টা দুইটাই শো করছে। দুইটা কিন্তু সেম ভ্যালু আসতেছে, বাট আমাদের এখন ডে পারফেক্ট, বাট এখান থেকে কি করতে হবে, 6 দিনকে বাদ দিয়ে ফেলতে হবে না, কি বলেন সবাই নাকি? জি তাই স্যার। না? মানে 6 দিনকে বাদ দিয়ে কত মানে ঘন্টা বাকি আছে এই মুহূর্তে, মানে 6 দিন বাকি দিয়ে ওই সেকেন্ড থেকে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই। আমাদের টোটাল কাহিনী হচ্ছে 6 দিন থেকে আমি একটু রেজাল্টটা আমি ভালো করে বোঝাচ্ছি। দেখেন আওয়ার্স এর বেলায় আমাদেরকে একটা ছোট্ট কাজ করা লাগবে, একটু দেখাচ্ছি এখনই। কারণ এই জায়গায় একটু লজিকটা ভালো করে বুঝেন, আমি আবারও দেখাই। আমি ধরেন 3 দিন নিলাম, ঠিক আছে? আমি এখানে টাইম দিয়ে দিলাম একটা, ওকে, ক্লিক করলাম। 3 দিন মানে 72 ঘন্টা, রাইট? জি স্যার। কিন্তু 3 দিন যদি মানে 72 ঘন্টা, কিন্তু 72 ঘন্টা থেকে আমার কি করতে হবে, 72 ঘন্টা থেকে 3 দিনকে বাদ দিয়ে কত কি রয়েছে আপনার, মানে কত ঘন্টা বাকি আছে সেই ঘন্টাটা আমাদের খুঁজে বের করা লাগবে, ঠিক না? সবাই কি বলেন? সবাই কি বুঝতে পারছেন তো সবাই নাকি? ঠিক আছে, এখনই বুঝতে পারবেন, লজিকটা এখনই বুঝতে পারবেন। দেখেন তাহলে আমাদের টোটাল কত ঘন্টা আজকে বাকি আছে, আমাদের তো ওই ভ্যালুটা আমরা নিব না আর কি। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে টোটাল কত ঘন্টা বাকি আছে সেই ঘন্টাটা আমরা খুঁজে বের করবো। তাহলে আমি লিখলাম হচ্ছে HOURS, আওয়ার্স। আওয়ার্স মানে বুঝাচ্ছি আমাদের আসলে আজকের দিনে কত ঘন্টা বাকি আছে সেটা আমরা কিভাবে বের করবো। খুবই মজার একটা জিনিস দেখবেন যে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে টোটাল আওয়ার। দেখেন একটা খুব মজার জিনিস কিন্তু আমাদের টোটাল আওয়ার, এখানে কিন্তু টোটাল আওয়ারটা পেয়ে গেছি আমরা, রাইট? সরি জি স্যার। আমরা এখানে কিন্তু টোটাল আওয়ারটা পেয়ে গেছি। দেখেন কই এই যে আওয়ার, টোটাল আওয়ার্স। সো আমরা টোটাল আওয়ার্স এখানে পেয়ে গেছি। টোটাল আওয়ার্স থেকে টোটাল যতগুলো আওয়ার্স আছে সেখান থেকে আমার দিনগুলোকে বাদ দিতে হবে নাকি, কি বলেন সবাই? আর এখানে মডুলাস সাইন দিয়ে 24 দিলেই তো মনে হয় হয়ে যাবে স্যার। না, আমরা মডুলার সাইন দিয়ে 24 দিয়েও করতে পারি জিনিসটাকে, বাট আমি একটু অন্য প্যাটার্নে একটু আগে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন তাহলে টোটাল দিনগুলোকে আমরা বাদ দিব, কিন্তু দিনগুলোকে কি করব, আগে 24 দিয়ে গুণ করে তারপর আমরা বাদ দিব। ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? জি স্যার। ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? এটা মানে কি, মানে টোটাল আমার রাউন্ড হয়ে যাবে দিনটা। তাহলে আমার কি হচ্ছে এখানে দেখাচ্ছি আমি। দেখেন এখন আপনি একেবারে সুন্দরভাবে হ্যাঁ একটা সুন্দর পেয়ে যাবেন আপনি। যেমন আমি এতদিন দিলাম, বাট আমি ঘন্টা দিয়ে দিলাম ধরুন হচ্ছে আপনার আমাদের হচ্ছে এখন তো আমি 23টা দিয়ে দিলাম আর কি। ওকে, ক্লিক করলাম। এখন এখানে কি দাঁড়াচ্ছে দেখেন, ও সরি আমি তো এটা বসাই নাই, এই আওয়ার্সের ভ্যালুটা আমি এখানে বসাই নাই, সরি। এখন একটা মজার জিনিস দেখতে পাবেন, আমি হচ্ছে আজকের দিনের জন্য কত ঘন্টা বাকি আছে ওই অর্ডারের উপর বেস করে সেই রেজাল্টটা কিন্তু আমি পেয়ে যাবো। আমি হচ্ছে আপনার 23 দিয়ে দিলাম। দেখেন 0 ওয়েট সরি আমি এখানে কি করলাম, টোটাল ডে, ভালো কথা, এখানে 0 আসলো কেন? টোটাল ডে তো ডে থেকে পাবে, এবং আওয়ার্সটা হচ্ছে আপনার আওয়ার, টোটাল আওয়ার্স, টোটাল ডে কে 24 দিয়ে গুণ করে যে আওয়ার্সটা পাবো দুটোকে মাইনাস করে দিলে কিন্তু আমি আজকের দিনটা কিন্তু আমি ইনস্ট্যান্ট ওই দিনটা কিন্তু পেয়ে যাচ্ছি আমি, তাই না? সবাই কি বুঝতে পারছেন সবাই নাকি? এখন আসেন আমরা একটু রিলোড দিয়ে ভালো করে দাঁড়ান দেখি, ভালো করে রিলোড দেন। এখন হচ্ছে আমাদের ধরেন আজকে হলো 16 তারিখ, ভালো কথা, 22টা 52 বাজে, আমি 23টা 52 চলে গেলাম। আমি একটু বাড়াই দিই টাইমটা, তাহলে মনে ভালো হবে। দেখেন 0 দিন, হ্যাঁ ঠিকই তো, 0 দিনই তো, জি দিন তো 0ই, মানে একটু 1 ঘন্টা পরে, এই যে 1 ঘন্টা বাকি আছে আমাদের। লজিকটা কি বুঝতে পেরেছেন সবাই নাকি? আচ্ছা 0 দেখে আমি আসি, তার আগের বার হয় নাই কারণ হচ্ছে 1 ঘন্টা কম আছে তার জন্য। 1 ঘন্টা, রাইট। আমি 23 তারিখ পর্যন্ত গেলাম এবং আমি এখানে গেলাম। এখন দেখেন জিনিসটা কিন্তু ঠিক থাকবে। 7 দিন 1 ঘন্টা বাকি আছে এখন আমাদের প্রজেক্টটা মানে ডেলিভারি দেওয়ার জন্য। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? আমি আসলে টোটাল আওয়ার্স থেকে 7 দিনকে বাদ দিব, তাহলে কিন্তু আমি আজকের জন্য আজকের দিনে কত ঘন্টা বাকি আছে সেই ঘন্টাটা আমি খুঁজে বের করে ফেলতে পারবো। লজিকটা কি সবাই ক্লিয়ার নাকি? ক্লিয়ার? একই ভাবে আমাদেরকে আরো কিছু কাজ করা লাগবে। দেখেন টোটাল আওয়ার্স খুঁজে বের করে ফেললাম, তাহলে টোটাল মিনিট বের করতে হবে। মিনিট আমি কিভাবে খুঁজে বের করব? মিনিট খুঁজে বের করার জন্য টোটাল মিনিটে যান আপনি। টোটাল যে মিনিট আছে সেই মিনিট থেকে আমার কি করতে হবে বলেন দেখি সবাই? টোটাল মিনিট থেকে একটা মজার কাজ করতে পারি আমরা। টোটাল মিনিট থেকে টোটাল দিনগুলোকে বাদ দিব, টোটাল দিন বাদ দিব। দেখেন দিনটাকেও বাদ দিব, কিন্তু দিনটাকে আবার কি করতে হবে আমাদেরকে, এটাকে মিনিটে নিয়ে যেতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই নাকি? আওয়ার দিলে ভালো হয় না, আওয়ার থেকে করলে তো মনে হয় আওয়ার থেকে করতে হবে না স্যার, এটা মিনিটে না মিনিট নিয়ে তো মিনিটে বিয়োগ করতে হবে। আচ্ছা আমি বলি, আমি দেখেন টোটাল মিনিট থেকে আমার টোটাল দিনগুলোকে বাদ দিব। প্রথম কাজ হচ্ছে টোটাল দিনগুলোকে বাদ দিব আমি। তার দিন মানে কি, এই যে টোটাল ডেজ ইনটু 24 ইনটু 60, মানে টোটাল যত দিন আছে সেই দিনটাকে আমি আসলে আবার কি করে ফেললাম, বুঝতে পারছেন সবাই? মিনিট দিয়ে গুণ করেছি, মিনিটে কনভার্ট করে ফেলছি। পাশাপাশি আমাকে আরো একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমাদের আওয়ার্স থেকেও, ঠিক আছে, এটা একটা সূত্র হিসেবে ধরে নিন আর কি, আমাদের যে আওয়ার্স, এই যে আওয়ার্স,
আমার আজকের দিনে যে যে সময়টা গেল আর কি, বুঝতে পারছেন? আওয়ার্স থেকেও কিন্তু আমার কি করতে হবে, আপনার এই আওয়ার্সটাকেও কিন্তু আমার বাদ দিতে হবে, এটাকে আমরা 60 দিয়ে গুণ করে দিলাম আর কি। মানে কারেন্ট রানিং আওয়ারটাও তখন মাইনাস হতে থাকবে, দেখবেন ইনস্ট্যান্ট আমি কিন্তু এটা হয়ে যাব। স্যার 24 দিয়ে গুণ করা লাগবে না স্যার? 60 না, না, 60 না, ঘন্টা না। মানে তো অনেক হয়ে যাবে। না না, আমি বলি খুব ভালো করে খেয়াল করেন। টোটাল মিনিট মানে কি? এই টোটাল মিনিট মানে কিন্তু স্টার্টিং টাইম এন্ডিং টাইমের উপরে বেস করে কত মিনিট বাকি ছিল, বুঝেন? তো আমরা কি করছি এখন, ইনস্ট্যান্ট আজকের দিনের জন্য কত মিনিট বাকি আছে, তাহলে আমরা টোটাল মিনিট থেকে আজকের মানে দিনগুলোকে বাদ দিব যদি কোনো দিন থাকে, হ্যাঁ, এবং আমরা এই যে আওয়ার্স, ইনস্ট্যান্ট যে আওয়ার্স যাচ্ছে সেই আওয়ার্সটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে বাকি অবশিষ্ট যে সময়টুকু পাবো আমরা, যে সেকেন্ডগুলো পাবো, সেই সেকেন্ডগুলো হচ্ছে আমাদের মিনিট। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এটাকে একটা থিওরি হিসেবে চিন্তা করেন আর কি সবাই। জি স্যার। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসেন আমরা আমাদের সেকেন্ডে চলে যাই। লেট আস সি। তো সেকেন্ডের হিসেবে যদি যাই তাহলে এটা কি হবে বলেন তো দেখি সবাই? টোটাল সেকেন্ড থেকে আমাদের সবগুলো জিনিসকে বাদ দিতে হবে। টোটাল সেকেন্ড মাইনাস বলেন কি করব? টোটাল ডে। টোটাল ডে। কিন্তু এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, তার মানে ইনটু 60। ঘটনা বুঝতে পেরেছেন সবাই নাকি? এরপরে আবার আওয়ার্স, আমি পুরো যে আওয়ার্স থেকে বাদ দিব, কিন্তু এই আওয়ার্সটাকেও বাদ দিব কিভাবে? এটাকে মিনিটে আছে তো এটাকে আবার সেকেন্ডে কনভার্ট করে দিব। আবার এখন বাদ দিব আমরা হচ্ছে এই যে মিনিট, একটু আগে যে মিনিটটা আমাদের হিসেব হচ্ছিল সেই মিনিটটাকে আমরা বাদ দিব, কিন্তু মিনিটটাকে আবার সেকেন্ডে কনভার্ট করে নিব। এটা একটা থিওরি হিসেবে চিন্তা করতে পারেন সবাই আর কি, ঠিক আছে? যদি ওইভাবে আপনাদের বুঝতে সমস্যা হয়, দেখেন মানে টোটাল ভ্যালু থেকে আমরা আসলে অবশিষ্ট জিনিসগুলোকে আমরা এখানে শো করব। এখন দেখবেন আপনি টোটাল জিনিসটা পেয়ে যাবেন। দেখেন টোটাল ডেজ, আওয়ার্স, মিনিট, সেকেন্ড। দেখেন তাহলে টোটাল ডেজ গেল, স্পেস দিয়ে হলো আওয়ার্স, তারপরে কি মিনিট, এই যে মিনিট, সরি আমরা এখানে মিন লিখে দিলাম, মিনিট। এবং একটু চিন্তা করলে দেখবেন এটা জিনিসটা আপনাদের কাছে সহজ মনে হচ্ছে, বাট একটু চিন্তা করতে হবে জিনিসটা নিয়ে। টোটাল জিনিস থেকে জিনিসগুলোকে বাদ দিয়ে আমরা একটা ভ্যালু এখানে বের করে ফেলেছি আর কি। ওকে, এখন আসেন দেখা যাক আমরা তাহলে দেখি এখন আসলে পুরো জিনিসটা পাই কিনা। এবার আপনি টোটাল রেজাল্টটা পাবেন। আমি এখন আরেকটু ভিন্নভাবে বুঝাচ্ছি। আমি ধরেন 20 তারিখের মধ্যে আমার ডেডলাইন এবং জমা দেওয়ার সময় হচ্ছে 4টায়। ওকে, ক্লিক করার সাথে সাথে সে বলছে 3 দিন 5 ঘন্টা তারপরে 3 মিনিট 6 সেকেন্ড বাকি আছে। আপনি আবার ক্লিক করেন, 3 দিন 5 ঘন্টা কয় মিনিট? 2 মিনিট 59 সেকেন্ড বাকি আছে। ইনস্ট্যান্ট কি আমরা রেজাল্টটা পাচ্ছি সবাই? জি স্যার। বুঝতে পেরেছেন? টোটাল বিষয়টা হচ্ছে এরকম, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে পুরো জিনিসটা ধরতে পারবেন আসলে। মানে আমাদের কাছে আছে শুধুমাত্র কি, আমাদের কাছে আছে সেকেন্ড, শুধু সেকেন্ড দেওয়া আছে। এই সেকেন্ড থেকে খুঁজে বের করতে হবে আমার কতদিন বাকি আছে, আবার খুঁজে বের করতে হবে কত ঘন্টা বাকি আছে। কিন্তু কত ঘন্টা বাকি আছে হিসেব করলে চলবে না, কারণ কি, কারণ কত ঘন্টা কিন্তু বিশাল ঘন্টা চলে আসবে। কথা বুঝতে পারছেন? তাহলে যত দিনগুলোকে বাদ দিলে আমরা কি পাবো? আমরা যে ঘন্টাটা পাবো সেটা আজকের দিনে এত ঘন্টা বাকি আছে। আসলে লজিকটা কি বুঝতে পারছেন সবাই নাকি? স্যার কাইন্ডলি একটু পুনরায় একটু যদি রিভিউ করতেন। আচ্ছা, পুরোটা রিভিউ করছি আপাতত। আসেন আমরা এটাকে একটু আগে অ্যাড করি, তারপর আমি এটা নিয়ে আবার রিভিউ সেশন করব, কোনো সমস্যা নাই। জিনিসটা হচ্ছে আমার টোটাল সেকেন্ড আছে ডিফারেন্ট, সেকেন্ডটাকে আমরা কি করেছি, এটাকে আমরা দিনে বের করলাম, কনভার্ট করছি মিনিটে আমরা নিয়ে গেছি, এবং আজকের দিনের জন্য এবং জিনিসটাকে আমরা একটা ফ্লেভারে আনছি। সেটা হচ্ছে কি যে আমাদের আজকের দিনের জন্য আসলে তাহলে কত ঘন্টা, কারণ নিশ্চয়ই 24 ঘন্টার বেশি হলেই তো এটা মানে আপনার কি হয়ে যাবে, এটা তো আর আজকে এটা তো দিনের মধ্যে চলে গেল, তাই না? সো এইভাবে একটা পার্থক্য, এইভাবে বিয়োগ না করলে হচ্ছে যে দিনে যে সময়টা থাকে মিনিটে সেকেন্ডে সব জায়গার মধ্যে সেম সময়টাই থাকে, সব সেম আসবে। যেমন এইভাবে যদি বিয়োগ না করি, এই ক্যালকুলেশন না করি, তাহলে কি হবে জানেন? যেমন আমি দেখাই, ধরেন একদিন বাকি আছে এখানে, আচ্ছা একদিন দিলে আমাদের আসলে এখানে বেশি বাড়াই দিলাম টাইমটা। দেখেন 2 দিন, এখানে ঘন্টার জায়গায় 2 দিনে কত ঘন্টা হয় বলেন? 24 দুগুণে 48 ঘন্টা এখানে চলে আসে। কথা বুঝতে পারছেন সবাই নাকি? জি স্যার। বুঝতে পারছেন? 48 থেকে আমি ঘন্টাটা বের করলাম কিভাবে? 2 দিনের থেকে আমি আমার যে টোটাল যে ইয়াটা ছিল, আপনার দিনগুলো ছিল, ঘন্টা ছিল, সেই ঘন্টাকে বিয়োগ করে দিছি। তো 2 দিনের পরে আমার অবশিষ্ট কতটুকু ঘন্টা বাকি আছে আর, কথা বুঝতে পেরেছেন? তাহলে ওই ঘন্টাটা আমরা এখানে কিন্তু চলে আসবে আর কি, বা চলে আসতেছে অলরেডি। সো আপাতত ব্যাপারটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই। এটা আপনারাও একটু প্রয়োজন হচ্ছে, এটা থিওরিটিক্যাল, এটা থিওরি হিসেবে মনে রাখবেন আর কি এই করতে হবে। হ্যাঁ বলেন দেখি। স্যার রিঅ্যাক্টে কি এটার কোনো ফ্রেমওয়ার্ক আছে? রিঅ্যাক্টে প্রচুর প্যাকেজ আছে, রিঅ্যাক্টে না শুধু জাভাস্ক্রিপ্টের প্রচুর প্যাকেজ আছে, বাট অ্যাজ এ কোর ডেভেলপার ইউ হ্যাভ টু নো হাউ টু বিল্ড দিস টাইপ অফ
কি দিস টাইপ অফ লজিক, ঠিক আছে? এটা আপনাকে আসলে মাথায় রাখতে হবে। কিন্তু আমি কি সবাইকে ব্যাপারটা বুঝাতে পারলাম নাকি? জি সবাই কি বুঝতে পেরেছেন? সবাই জি স্যার। বুঝতে পেরেছি তো নাকি? এবার আসেন এটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। আমি এটা নিয়ে আবার বুঝাবো, কোনো প্রবলেম নাই। এটা আসলে আমাদের তেমন কিছুই না আসলে। মানে আমার সামনে শুধু সেকেন্ড আছে, সেই সেকেন্ড থেকে আমাকে দিন বের করতে হবে। দিন বাদ দিয়ে কোনো ঘন্টা অবশিষ্ট আছে কিনা সেই ঘন্টা বের করতে হবে। ঘন্টা বাদ দিয়ে কোনো মিনিট অবশিষ্ট আছে কিনা সেই মিনিটটাকে বের করতে হবে। মিনিট বাদ দিয়ে টোটাল সেকেন্ড অবশিষ্ট আছে কিনা সেই সেকেন্ড আমরা বের করবো। দেখেন টোটাল একবার ব্যাখ্যা করে দেওয়া আছে এখানে। যাই হোক, সমস্যা নাই। এখানে কোনো ভুল আছে নাকি? এবার এই জায়গায় জিনিসটাকে আমরা লোড করাবো। তো এই পুরো জিনিসটাকে আসলে আমরা একটা কাজ করলে পারি, যেমন হচ্ছে আপনার যে ধরেন এই পুরো জিনিসটাকে আমরা আসলে একটা কাজ করলে আমাদের জন্য বেটার হয়, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা যদি একটা ফাংশনে নিয়ে যাই তাহলে আমাদের জন্য আসলে জিনিসটা ভালোভাবে একটু জিনিসটা ভালো হয় আর কি। হোয়াটএভার, আমরা ফাংশনে না নিয়েও একটা কাজ করতে পারি। যেমন আমরা এখানে সেট ইন্টারভাল নিতেই হবে, কি বলেন সবাই? তাই না? জি স্যার। সেট ইন্টারভাল নিলাম আমরা, খুব ভালো কথা। সেট ইন্টারভালে নিয়ে আমরা হচ্ছে এবার আপনার এখানে হচ্ছে ফাংশনকে কল করব। আমি এটাকে ভেঙেও দেখাবো, কারণ নাহলে হবে না। কিন্তু টোটাল সেট ইন্টারভাল টাইমের মধ্যে আমার কি করতে হবে? আপনার টোটাল সেট ইন্টারভাল টাইমের মধ্যে কিন্তু আমার আপনাকে এই সবগুলো কোডকে কিন্তু হিসাব করা লাগবে। কথা বুঝতে পারছেন? মানে আমার টোটাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিন্তু করা লাগবে। তার মানে এই সকল কোডগুলো কোথায় হবে? আপনার সেট ইন্টারভালের ভিতরে আমার দিয়ে দিতে হবে, কিন্তু নাহলে কিন্তু রেজাল্ট আসবে না। কথা কি সবাই বুঝতে পারছেন? অর্থাৎ পার্থক্যটা ইনস্ট্যান্ট, প্রত্যেক সেকেন্ডে পার্থক্যটা ক্যালকুলেশন করা লাগবে, বা আমাদের টোটাল সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে খুঁজে বের করা লাগবে, এবং আমাদেরকে টোটাল কিন্তু ওই যে ইনস্ট্যান্ট টাইমগুলো খুঁজে বের করা লাগবে। বের করে ফেললাম। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে খুবই সিম্পল। আমাদের আসলে এখন এই যে কাউন্টারের ভিতরের ডে, মান্থ, ইয়ার, এগুলোর মধ্যে আস্তে আস্তে ভ্যালুগুলোকে পাস করে দিতে হবে। কি বলেন সবাই? ঠিক কি না? ঠিক তো সবাই নাকি? তাই না? সো আমরা এখন হচ্ছে আপনার ডে, সরি কাউন্টার না, এটা হবে ডে। ডে তাহলে কোথায় বলেন? গেট এলিমেন্ট বাই আইডি, অবশ্যই ডে, রাইট? তাই না? সবগুলোকে যেহেতু আমরা আইডি নিছি। তারপরে কি? মিনিট, সম্ভবত এটাও মিন ছিল বোধহয়, মিন। ওকে, তারপর হচ্ছে আপনার ডে, মিনের পরে আওয়ার্স, এস ইস সেকেন্ড। আচ্ছা, আমাদের সেকেন্ড ডে এর পরে আওয়ার নেওয়া দরকার ছিল। এস দিয়ে দেন স্যার। ডে এর পরে আমরা আওয়ার নিয়ে নেব। আমি আসলে আইডি গুলো দেখে নিই। ডে, আওয়ার, এইচ ও ইউ আর, মিন এন্ড সেক। ওকে, ডে, আওয়ার, মিন এন্ড সেকেন্ড। আমরা কিন্তু সবগুলো ভ্যালু পেয়ে গেলাম। তো এখন কাজ হচ্ছে প্রত্যেকটার মধ্যে আমাকে ভ্যালুগুলো পাস করে দিতে হবে। দেখেন কত মজার জিনিস। ডে, শোনো, তোমার মধ্যে কি হবে? ইন আওয়ার HTML তোমার মধ্যে একটা ভ্যালু যাবে। কি ভ্যালু যাবে? সবগুলোকে এভাবে ধরা লাগবে, ডে, মিনিট, সেকেন্ড সব। ওখানে তো মিন গুলো একবার কনস্ট্যান্ট ভ্যালুতে নিয়ে নিয়েছি স্যার, এখানে আবার কমপ্লিট করবেন না? না, কোনো সমস্যা হবে না। কোথায় আমরা তো কোথাও নেই কনস্ট্যান্ট ভ্যালুতে নিছি নাকি? আচ্ছা, এখানে একটা কাজ করি। ধরুন আমরা একটা আসলে ভুল করেছি। এটা খুব মানে আমাদের এত কিছু দরকার ছিল না আসলে, ঠিক আছে? আমরা সরাসরি কাউন্টারটাকে ধরে নিয়ে আসতে পারতাম। দেখেন আমাদের এত কাহিনী করার কি ছিল না, দরকারই ছিল না আসলে, বুঝতে পারছেন? শুধু কাউন্টারটাকে ধরেই কিন্তু আমরা কি করতে পারতাম, বুঝেন না? এই যে কাউন্টার, গেট এলিমেন্ট না, কোয়ারি সিলেক্টর দেখেন, কোয়ারি সিলেক্টর করে আমরা হচ্ছে আপনার ধরুন হচ্ছে কাউন্টারটাকে ধরে ফেললাম। দেখেন কত মজা। দেখেন এবার এই কাউন্টারের মধ্যে আমাদের তো টেমপ্লেট লিটারাল আছেই, সো আমাদের তো এত কষ্ট করার কোনো দরকার নাই। এক্সপ্রেশন যে ইনার HTML টেমপ্লেট লিটারাল আমরা কি করব এখন? এই যে দেখেন ডে, ডে, তারপর স্পেস দিয়ে আমাদের কোনো ভেজাল নাই, তাই না? অথচ আমাকে আবার বারবার জিনিসগুলোকে ধরা লাগবে। অবশ্যই গুড প্র্যাকটিস হচ্ছে প্রত্যেকটা এই যে অপারেটর মাঝখানে স্পেস দেওয়া। ডিজাইনটা থাকবে, ডিজাইনটা মনে তো থাকবে না নাকি? স্যার আওয়ার হবে না, ডে এর পরে আওয়ার হবে। ও আচ্ছা, আমি আওয়ার কেন বারবার ভুলে যাচ্ছি। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আওয়ার, এইচ ও ইউ আর, মাঝে কোলন দিয়ে দিলে ভালো দেখাবে। মাঝখানে কোলন দিয়ে ডিজাইনটা থাকবে। না থাকলেও আমরা এখন এই প্যাটার্নে ডিজাইন করে ফেলবো আসলে, ঠিক আছে? ডিজাইন থাকার কথা, কারণ স্প্যানটেককে আলাদাভাবে ডিজাইন করা হয়েছে, এটাকে আলাদাভাবে ডিজাইন করা হয়েছে। ইনস্ট্যান্ট। ও এখন কাহিনী হচ্ছে আমার কিন্তু ক্লিক করলে স্টার্ট হবে। সেকেন্ড স্প্যানে দিতে হবে না। ও রাইট, এখানে 1000 মিলি সেকেন্ড স্যার দেওয়া লাগবে। রাইট। আমাদের এখানে এই এটার টাইমারটা 1 সেকেন্ড পর সে কাজ করবে। জি স্যার। এখন কি ঠিক আছে? আওয়ার ভেরিয়েবলটাতে ভুল আছে। hours, yes, right. Hours, mean and SSC second. Okay, আমাদের মোটামুটি সব হয়ে গেল। এবার আপনারা সবাই দেখেন, আমি চাচ্ছি 18 তারিখে আমি চাচ্ছি যে আপনার 5টার সময় আমি কিছু একটা করতে যাচ্ছি। ক্লিক করলাম। কাউন্টার দিবেন তো? হ্যাঁ, ইনার HTML
ও দেখেন আমাদের আসলে ওই যে চেঞ্জ করছি তো কাউন্টার ডট ইনার HTML নট এটা, ঠিক আছে? আমরা ডে এর মধ্যে দিয়ে রাখছি, এটা তো ডে তো নাই, এটা তো ফালাই দিছি আমরা। এবার রিলোড দেন, আমরা আপনার ডেলিভারি টাইম কত? 20 তারিখের মধ্যে ডেলিভারি দিতে হবে, বুঝছেন? কটার মধ্যে দিবেন আপনি? 4টার মধ্যে দিয়ে দিন, 4টা 4 এর মধ্যে। ক্লিক, আসেন দেখা যাক। রেজাল্ট আসছে না, আমরা একটু খুঁজে বের করি কেন আসতেছে না। ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে দেখেন কোনো ভুল টুল করছি কিনা আমরা। দুই জায়গায় বলতে দেখতে ডে ইজ নট ডিফাইন্ড, ডে ইজ নট ডিফাইন্ড। ডে ডিফাইন কেন? আচ্ছা ডে যে বললাম, ডে কি আছে নাকি? টোটাল ডে না, কি বলেন সবাই? হোয়াটএভার, আমরা বোধহয় এরকম টুকটাক কিছু ভুল থাকবেই। আমি এবার হচ্ছে 20 তারিখের মধ্যে আপনাদের অর্ডার ডেলিভারি দিতে হবে এবং অবশ্যই 2টার মধ্যে দিতে হবে, কিন্তু নাহলে খবর আছে। ক্লিক করলাম, এই যে দেখেন সুন্দর আমাদের ইন টাইমটাকে মনে হয় ইন্টারভ্যালের মধ্যে নেওয়া লাগবে স্যার, না হলে ওইটা আবার পরিবর্তন হয় না তো 1 সেকেন্ড পর পর। রাইট। ওয়েট, আমাদের আসলে কি করতে হবে দেখেন, স্টার্ট টাইম এন্ড টাইম এই দুটো জিনিস ডিক্লেয়ার করতে হবে কোথায়? আমাদের এই জায়গার মধ্যে ডিক্লেয়ার করে দিতে হবে। দেখেন সেট ইন্টারভালের ভিতরে না, কারণ নাহলে তো সে হিসাব করতে পারবে না, বুঝতে পারছেন? সেট ইন্টারভাল যেটা করবে কি, সে প্রত্যেকটা ভ্যালু নিয়ে কিন্তু সে আপনার হচ্ছে এখানে কাজ করবে, ঠিক আছে? সো চলেন দেখা যাক। এখন আমরা যাই, আমরা হচ্ছে আপনার 20 তারিখের মধ্যে ডেলিভারি দিবেন, কিটার মধ্যে ডেলিভারি দিবেন। ক্লিক করলাম, 25 সেকেন্ড, 24, একেবারে টোটাল ফাইবার এর যে সিস্টেম, সেই সিস্টেমটা আমরা একটু নিচে দেখি চলেন। আমাদের টোটাল যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু চলে আসলো আর কি। দেখেন মানে ফাইবারের ডিজাইনটা শুধু আলাদা ছিল, এবং আপনারা বোধহয় ফাইবার কেন আমাদের যে ক্লাসের লিংকটাও তো এভাবে পেয়ে যান নাকি? টোটাল জাভাস্ক্রিপ্ট দিয়ে মূল লজিক্যাল ব্যাখ্যাটা কিন্তু এটাই। এবং দেখেন 59 মিনিটটা কিন্তু 58 মিনিট হয়ে যায়, এই যা 58 মিনিট হয়ে গেছে, দেখছেন? একইভাবে কি হবে জানেন, এটা কমতে কমতে কিন্তু যখন আরো কমে যাবে 3 ঘন্টা কিন্তু 2 ঘন্টা হবে। আমি একটা কাজ করি এখানে, আপনার হচ্ছে বুঝতেই পারছেন মানে টোটাল লজিক্যাল ব্যাখ্যাটা কিন্তু এইভাবেই কাজ করবে আর কি। আমি কি সবাইকে বুঝাতে পারলাম নাকি? জি স্যার, সবাই কি বুঝতে পেরেছেন? এখানে আপনি প্রয়োজনীয় যে সেকেন্ডের এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে আপনার যেমন যে জিরোর একটা ব্যাপার আছে, আপনি এটাও ফিক্স করতে পারেন। যেমন সেকেন্ডের এখানে বলতে পারেন যদি সেকেন্ডের বেলে কি হয়, বড় হয়, এটা সব সময় মিনিটেও কাজে লাগবে, ঘন্টাও। সেকেন্ডের যদি ভ্যালু যদি বড় হয় কত থেকে 9 থেকে, তাহলে কোনো প্রবলেম নাই, টার্নারি, তাহলে হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? অন্যথায় কি হবে? অন্যথায় হচ্ছে 0 কনকেট সেকেন্ড। দেখেন আমাদের প্রবলেম সলভ, টার্নারি অপারেটর ইউজ করে আমরা সলভ করে ফেললাম। এখানেও সেম লজিকটা এখানেও কাজে লাগাবো আমরা। মিনিটের ক্ষেত্রে আওয়ারের মিনিট আওয়ার দুইটাই করতে হবে। মিনিটের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি বলেন তো দেখি সবাই, মিনিটের ক্ষেত্রে হচ্ছে আপনার এটা একটা ফাংশন বানায় আমরা করতে পারতাম, অলরেডি সবাই জানেন। সো মিনিটের ক্ষেত্রে যদি সে কি হয় আপনার, সে যদি হয় 9 এর বড় হয়, তাহলে আমাদের আসলে কোনো প্রবলেম নাই, তাহলে এমআইএন মিনিটই থাকবে। অন্যথায় আসলে কি হবে, সরি টার্নারি ভুল করেছি, তখন মিনিটই থাকবে, কিন্তু অন্যথায় কি হবে আপনার, অন্যথায় একটা 0 এড হবে, 0 কনকেট হচ্ছে আপনার এমআইএন মিনিট। আওয়ারের ক্ষেত্রে সেম এভাবে করে নেবেন। আমি আপাতত এই দুটো জিনিসকে দেখতেছি তো আমরা একটু খেয়াল করি। আপনাদের ডেলিভারি জমা দিতে হবে 19 তারিখে 2টার সময় জমা দেন। ক্লিক করলাম, আমাদের চলে আসলো, দেখেন অর্ডার স্টার্ট হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু নতুন টাইম, ঠিক আছে? আমাদের সেম জিনিসটা আসতেছে, এবং আমরা যেহেতু ইনস্ট্যান্ট, আমরা ঘন্টাটাও যেহেতু চেঞ্জ করতেছি না, সেজন্য ভ্যালুটা এইভাবে আসতেছে। আমরা ঘন্টাটা চেঞ্জ করে দিই, সেকেন্ডটাও চেঞ্জ করে দিই। দেখেন আমাদের 18 তারিখের মধ্যে তুমি ডেলিভারিটা দিবা, এবং 23 আবার তো আমি এটা একটু করে দিচ্ছি 5টা মিনিটটাকে চেঞ্জ করে দেই, এদিকে ধরেন হচ্ছে আপনার 12 মিনিট করে দিলাম। ক্লিক করেন, এখন কিন্তু দেখেন একটু ডিফারেন্ট পাচ্ছেন, দেখছেন 5 মিনিট বাকি আছে। আর সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি স্যার, জি স্যার। দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এই টাইমারটা কাজ করছে। এটা খুবই খুবই বেসিক একটা মানে কাউন্টার বলা যায়, এবং এটার উপর বেস করে কিন্তু আমরা অনেক অনেক মজার মজার কাজ করব। কিন্তু আমি কি সবাইকে বুঝাতে পারলাম নাকি? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। তো আপনারা সবাই একটু কি করবেন, এটাকে একটু মাথায় রাখবেন, এবং আপনার হচ্ছে যে মানে এটাকে নিয়ে সুন্দরভাবে কাজ করবেন আর কি। তো আমি ডাইনামিক, পুরোটাই ডাইনামিক। স্যার এই যে এখানে যদি হচ্ছে মাস আর ইয়ার যদি দিয়ে দেন তাহলে কি দেখাবে, একটু দেন তো। কোন কোথায়? জি স্যার এখানে হ্যাঁ চেঞ্জ করে এখানে হ্যাঁ এখানে আমি কি দিব স্যার? মাস আর এই যে ইয়ারটা কি চেঞ্জ, মাস চেঞ্জ করব? ও আচ্ছা আচ্ছা, 2022 সাল থেকে আপনি 24-25 মাস হয়ে যাবে না? উনি অনেক আগে, আমরা তো আগের সালে যেতে পারছি না। আগের সালে কি যাওয়া যাচ্ছে? 2022 আগের সালে যাওয়া যাচ্ছে। ওই যে স্যার নিচে আছে, নিচেতে ফেব্রুয়ারি এত সময় 23 আছে, 23 আছে। আচ্ছা একটা কাজ করি, আচ্ছা আমরা একটা কাজ করি, চলেন আমরা একটা কাজ করি। আমি হচ্ছে কি আমি একটু বাড়াই দিই, ঠিক আছে? যেমন হচ্ছে আপনার 2022 সাল তো
আমি 26 সালের মধ্যে আপনাকে কি করতে হবে, টাইম দিয়ে দিলাম আপনাকে বিয়ে শাদী করতে হবে। ধরুন আপনার ওই যে মানে ধরেন যাকে পছন্দ করেন বলে দিল তুমি যে দেখো তোমার চোখের সামনে এই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাও, 26 সাল তোমার লাস্ট টাইম, ফেব্রুয়ারি মাস 14 তারিখ দিয়ে দিই, চলেন নাকি? স্যার 500 মাস চলে আসবে মনে হয়। ঠিক আছে, এবং সকাল 10টার মধ্যে তুমি রেডি করবে, নালে কিন্তু আমি শেষ, আমি অন্য চলে যাবো আর কি। 10টা কই, সকাল 10টা কোথায় বাজে? পরে যাবে স্যার। ঠিক আছে, যদি আপনার কি পছন্দের মানুষ যদি জাভাস্ক্রিপ্ট জানে তাহলে খবর আছে আপনার। যাও স্যার, আমি বাইচে গেছি, তাহলে ফাঁকি দেওয়ার সুযোগ নাই আর কি। আচ্ছা সমস্যা নাই, আপনি বেঁচে গেছেন আর কি। যাই হোক সমস্যা নেই, দেখেন 9 সেকেন্ড দেখেন এইবার 1400 এত দিন, এটার বছরে কনভার্ট করা লাগবে, বুঝেন না? এটার বছরে কনভার্ট করব ওই সেই হিসেবে আর কি। ঠিক আছে, ওই সেই হিসেবে একবার একই স্যার, একই সিস্টেমে আপনার এখান থেকে ওই প্যাটার্ন লাগবে স্যার মাসে। একবার আপনার সামনে কত এত দিন, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড বাকি আছে। প্রতিদিন আপনার দেখবেন যে মানে শরীর খারাপ হয়ে যাবে, জ্বর আসবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা আর কি। যাই হোক সমস্যা নেই, আমরা মোটামুটি একটা জিনিস দাঁড় করাইলাম আর কি। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন, এখন আমি বলি এই জিনিসটাকে, যেহেতু আমাদের ধরেন এই যে একটা অ্যাপ্লিকেশনে ধরেন আপনি এমন একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন যে অ্যাপ্লিকেশনে এই কাউন্টারটা, এই টাইমার কাউন্টারটা আপনার হচ্ছে হয়তো বারবার ইউজ করার দরকার পড়তে পারে। বুঝতেই পারছেন তখন আমরা কি করব? সবাই কি বুঝতে পারছেন? তখন কিন্তু আমরা এখানে কি করব, আপনার পুরো জিনিসটাকে কিন্তু আমরা হচ্ছে যে একটা ফাংশন বানায় তখন কাজ করতে পারবো আর কি। যাই হোক, এটা আমি আর এখন দেখাচ্ছি না, এটা খুব সিম্পল জিনিস, বুঝতেই পারছেন। তখন শুধু স্টার্ট টাইম এবং এন্ড টাইমটা তাকে দিয়ে দিবেন আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন? তখন শুধুমাত্র তাকে কি করতে হবে, আপনার স্টার্ট টাইম এবং এন্ড টাইমটা দিয়ে দিলে কিন্তু সে ওটার উপর হিসেব করে কিন্তু সে কাজ করবে। তাহলে আপনারা সবাই আমাকে একটু বলেন, আমরা কি তাহলে টাইমার কাউন্টার বানাইতে পারলাম সবাই? জি স্যার। জি স্যার। কারো কি কোনো প্রশ্ন আছে টাইমার কাউন্টার নিয়ে? টাইমার কাউন্টার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ঠিক হয়ে যাবে। প্রশ্ন স্যার বলতে ওই দিসটা যেটা ইউজ করলাম স্যার, ওটা কি শুধুমাত্র ইভেন্টের সাথেই কাজ করে? মানে যদি আমরা মানে দিস ইভেন্টের সাথে কাজ করে। ঠিক আছে, আপনার দিস আমি আরো অনেক কথা বলবো। আমরা জাভাস্ক্রিপ্টের আস্তে আস্তে কিন্তু দেখবেন যে আরো অনেক অ্যাডভান্স ফিচার গুলো কিন্তু দেখা শুরু করব। আপাতত দিস দিয়ে আমরা কি করছি, যার উপরে ইভেন্টটি কি মানে হিট করা হয়েছে ঠিক তার কাছ থেকে কিন্তু ঘটনাটি করছি আর কি। এই জিনিসটা আমরা শুধু একটু মাথায় রাখবো আর কি। ওকে সবাই নাকি? স্যার ওকে ঠিক আছে, তো আমরা প্রথম প্রজেক্টটি শেষ করলাম। সো এই ছিল মোটামুটি আমাদের অবস্থা। আমরা মোটামুটি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এরপর আমরা আজকে ক্লাসে আরো অনেক মজার প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টগুলোতে কিন্তু আমরা হাত দিব। এবং আমাদের আজকে ডাইনামিক, দেখেন সেম সিস্টেমে আজকে আমরা কাজ করব ডাইনামিক টিম মেম্বার নিয়ে কিন্তু আমরা আজকে কাজ করব। আর এই প্রজেক্টটা আমি ফাইলটা রেখে দিব যেন আসলে আপনাদের দিয়ে দিতে পারি আর কি। আমি একটু দেখি, এই যে ফাইবার কাউন্টার, তো এটা আমি আলাদা করে রেখে দিলাম। ও সরি, কপি করে হচ্ছে আপনার একটা কাজ করি, প্রজেক্ট। স্যার আজকে কি টু ডু লিস্ট করা দেখাবেন? আমরা আজকে অবশ্যই টু ডু লিস্টের অ্যাডভান্স পার্টটা দেখব স্যার। তাহলে একটা ছিল, রিকোয়েস্ট ছিল, এটা হচ্ছে ওই যে ক্লোজ বাটনটা আছে না, ক্লোজ বাটন, ওই বাটনটা যদি একটু আবার দেখাইতেন। আজকে সব দেখাই দিব, আজকে আমরা সব দেখাই দিব আর কি। ঠিক আছে, আমি আজকে কি করলাম, কোডগুলোকে ফেলে দিলাম না, এই কোডটাও আপনারা পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, কোথায় দিবেন স্যার এটা? আপনাদের সফটওয়্যার পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, টোটাল। এবং এখন থেকে আমরা যত প্রজেক্ট করব প্রত্যেকটা প্রজেক্টের সোর্স কোড ফাইল সহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সেটাই ভালো হবে স্যার। ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ এখন আমাদের প্রজেক্ট সেশন শুরু হয়ে গেছে। আমাদের কিন্তু এখন ধরেন যে থিওরিটিক্যাল জিনিস আমাদের আস্তে আস্তে আসবে, আমরা নতুন থিওরিটিক্যাল জিনিস নিয়ে কাজ করব। ঠিক আছে, সো আচ্ছা আমি একটু রিভিউ করে দিচ্ছি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। মূল ব্যাপারটা আমি একটু বলি, প্রজেক্টের এখানে আমরা মূল জিনিসটা আসলে কি করলাম দেখেন। সোর্স কোডগুলো ক্লাস ওয়াইজ দেন। আজকে প্রজেক্টের টোটাল সোর্স কোডগুলো আপনারা পাবেন। আজকে থেকে আপনাদের প্রজেক্ট শুরু হয়ে গেলে তো দেখবেন যে এখন থেকে রেগুলার কিন্তু আমাদের শুধু প্রজেক্টই হবে, প্রত্যেকটা আলাদা ক্লাসে আপডেট দেয়া থাকবে। রাইট, এবং যত প্রজেক্ট থাকবে প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু এখন আপনাদের এতদিন ধরে যা শিখেছেন ওইটার একটা কি বলা যায়, ঝালাই পালাই বলা যেতে পারে আর কি। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? ওই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা আমি একটু রিভিউ করি আবারও, দেখেন মূল জিনিসটা কি আসলে। সো আমাদের এই প্রজেক্টটা খুব মজার একটা প্রজেক্ট, অনেক জায়গায় আপনাকে এই প্রজেক্টটা নিয়ে কাজ করা লাগবে। সো চলেন আমরা একটু রিভিউ করে নিই। রিভিউটা হচ্ছে এরকম যে আসলে কোনো আপনার যেই মুহূর্তে আপনাকে অর্ডার করা হবে, খুব ভালো করে খেয়াল করে দেখেন, যেই মুহূর্তে আপনাকে আসলে অর্ডার করা হবে সেই মুহূর্ত থেকে একটা টাইম এখানে সেট করে দেওয়া থাকবে। যেমন 25 তারিখে তোমাকে হচ্ছে সকাল কয়টায়, যেমন হচ্ছে আমি যদি যাই একটু নিচের দিকে, সকাল 10টায়, এবং সেকেন্ডের এখানে আমি করে দিলাম হচ্ছে আপনার যে 00 সেকেন্ড। বুঝতে পারছেন তো কি? 25 তারিখ সকাল 10টার মধ্যে তুমি আমার সাথে তুমি এটা ডেলিভারি দিবা। ক্লিক, দেখেন তাহলে কয়দিন বাকি আছে, দেখেন কত সুন্দর একটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম। 8 দিন 10 ঘন্টা, মানে এখন থেকে হিসেব করলে, এই মুহূর্ত থেকে হিসেব করলে 8 দিন
10 ঘন্টা 45 45 মিনিট 56 সেকেন্ড।